আমার বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী আপনার শান মান মাকাম মর্যাদা আমি আল্লাহ পাক কেমন দিছি আপনি জানেন না। আবু জেহেল আরেকদিন হাতের ভিতরে পাথর আইনা বলতাছে, বাতিজা বলো তো আমার মুষ্টির ভিতরে কি আছে? হাবিব আবু জেহেলের মুষ্টির দিকে আপনার আঙ্গুল ইশারা দিবেন, আবু জেহেলের মুষ্টির ভিতরে পাথর কালেমা পড়তে শুরু করবে। ও আমার বিশ্ব নবী আপনার শান মান মাকাম মর্যাদা কেমন? আবু জেহেল আরেকদিন বলবে পূর্ণিমার 14 তারিখের চাঁদ যেদিন উদয় হয় ওই দিন বলবে, বাতিজা এই যে চাঁদ দেখতেছো এর মধ্যে কিছু কেরামতি দেখাও। হাবিব আপনার পূর্ণিমার 14 তারিখের চাঁদের দিকে আপনার শাহাদত আঙ্গুল দিয়া এইভাবে ইশারা করবেন, পূর্ণিমার 14 তারিখের চাঁদটাকে দুইটা টুকরায় পরিণত করে দেওয়া হবে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ পাকের মাহবুবকে আল্লাহ পাক কত ইজ্জত দিছে। হাবিবে কিবরিয়া দুনিয়াতে আসবে, বিশ্ব নবী আসবে, আসার উসিলায় আল্লাহ পাক বলে পারস্যের ভিতরে 14টা গম্বুজকে আমি আল্লাহ পাক ভেঙে চুরে খান খান করে দিব। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال الله تعالى في مقام آخر يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি, কারণ ওয়াজের আগে কেউ উঠছেন না, কথা বুঝছেন? কবেন যে বক্তা তো বেশি সুর টুর দেয়া কেমন তেমন জানি খুতবা বলবো কেমন, বক্তা আগে উঠেন না, ঠিক আছে? 10-5 মিনিট যাক, কথা বুঝতে পারছেন? ভালো না লাগলে বিদায়, ঠিক আছে? দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই নির্বাচন করে আল্লাহ পাকের দ্বীনি মজলিস কোরআন সুন্নাহর আলোচনা যে মজলিসে হয়, এই মজলিসে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত
দেশ বরেণ্য আলেমদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শোনার তৌফিক দান করছেন। এবং এখন বাজে 11:42, এই পর্যন্ত বসায় রাখছে কোরআনের এবং হাদিসের আলোচনা শোনার জন্য। এই জন্যে আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। গুনিয়াতুত তালিবিন নামক একটা কিতাব আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী এই কিতাবের ভিতরে বলেন, আলহামদু, এখানে অক্ষর হলো 8টা। কয়টা অক্ষর? আব্দুল কাদের জিলানী বলেন, কোন বান্দা যদি এই আলহামদুর শব্দটা উচ্চারণ করে, রব্বুল আলামিন তার দামি তৈরি জান্নাতের 8টা দরজা ওই বান্দার জন্য ওপেন করে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর শানে নাযিল করছে। কার? কার শানে? বিশ্ব নবীর শানে। এই আয়াত লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আগে তরজমাটা বুঝেন। অনেক বক্তা আছে বাংলাদেশে, সব নফল টফল দেয়, মানে আগে মনে করেন যে বাইরে ঘুরে, এরপরে যায় তরজমা করে। কথা বলেন নাকি? জোরে বলে, আগে তরজমা এরপরে ব্যাখ্যা। কথা ঠিক? লাকাদ, অবশ্যই, যা আসছে, আকুম, লাকাদ জাআকুম, তোমাদের কাছে আসছে, তোমাদের থেকে রাসূল। কে আসছে? রাসূল আসছে। কেমন রাসূল আসছে? এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন? আরেক আয়াতে বলে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে, কোন পয়গম্বরের কালেমার সাথে আল্লাহ এটা যুক্ত করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ। কোন পয়গম্বরকে আল্লাহ বলে নাই। আদমের ব্যাপারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, নূহের ব্যাপারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, ইব্রাহিমের ব্যাপারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মূসার ব্যাপারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, হযরত ইসমাঈলের ব্যাপারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, হযরত ঈসার ব্যাপারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, হযরত দাউদের ব্যাপারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, ইউসুফের ব্যাপারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, হযরত ইয়াকুবের ব্যাপারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুব নবিউল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে আল্লাহ রাসূল বলে নাই ডাইরেক্ট, কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মুক্তির নবী, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য আয়াতের ভিতরে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই তালের সাল্লাল্লাহ, যেই তালের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল সিরাত পার হয় তালে। কথাটা বুঝেন নাই? যদি স্পিরিটে সাল্লাল্লাহু সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন যত স্পিরিটে যে মসজিদে গমন করবে, যত স্পিরিটে যে দ্বীনের মাহফিলে আসবে, তত স্পিরিটে সে ফুল সিরাত পারবে। কথা ঠিক? হ্যাঁ, যত স্পিরিট এবং জোরে, স্পিরিট মানে জোরে, ইংলিশে কইলাম তো, কথা ঠিক না? আমার আপনার নবী সরওয়ারে দু আলম নবী
দু জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আল্লাহ পাক যেই নবীর ব্যাপারে বলছে, রাসূল কি বলছে? রাসূল তোমাদের কাছে আসতেছে একজন রাসূল। দেখবেন দুনিয়ার ভিতরে অনেক ব্যক্তি আসে, আজকে আমাকে কি রাখা হইছে? প্রধান বক্তা। বয়ান দেখবেন আমাকে পরে দিছে, কথা বলেন ঠিক কি ঠিক না? দাওয়াত আগে করা হইছে, আমি বয়ান করতেছি পরে। আমার হ্যামবিল আগে ছাপানো হইছে, পোস্টার আগে করা হইছে, সামিয়ানা আগে করা হইছে, শ্রোতাও আগে বসছে। আল্লাহ পাক বলে, বিশ্ব নবী আপনাকে আমি প্রধান মেহমান বানাইছি। আমার সামিয়ানা আমি বানাইছি আগে আসমানকে, আপনি প্রধান মেহমান দুনিয়াতে আগমন করছেন পরে। আপনি প্রধান মেহমান, বিছানা জমিনকে আমি বিছাইছি আগে, আপনার আগমন দুনিয়াতে হইছে পরে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি প্রধান মেহমান, আপনি প্রধান আকর্ষণ। আপনার কি করতে হয়? হ্যামবিল ছাপাইতে হয়। আমি 100 আসমানি সফিহাকে হ্যামবিল আকারে নবীদের হাতে দিছি আগে, আপনি প্রধান আকর্ষণ দুনিয়াতে আগমন করছেন পরে। ও আমার বিশ্ব নবী, পোস্টারের দরকার হয় বক্তার আগে। 3টা বড় বড় পোস্টার আমি দুনিয়াতে পাঠাইছি আগে, তাওরাত জবুর ইনজিল হিসাবে। আপনি প্রধান আকর্ষণ দুনিয়াতে আগমন করছেন পরে। ও আমার বিশ্ব নবী, ও আকায়ে নামদার নবী, তাজদারে মদিনা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আপনি প্রধান মেহমান। প্রধান মেহমানের জন্য ব্যানারের দরকার হয় কি হয় না? আল্লাহ পাক বলে, ও আমার বিশ্ব নবী, আপনার ব্যানারের জন্য আমার 30 পারা কোরআনকে আপনার পিছনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যানার বানায়া দিলাম। কি বানাইছে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। উনি হলো প্রধান রাসূল। কি রাসূল? প্রধান রাসূল। আল্লাহ পাক বলে, আপনি প্রধান রাসূল, আপনার স্টেজের দরকার আছে, সাথে সভাপতির দরকার আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলে, ও আমার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আপনি বয়ান করবেন। আপনার স্টেজ হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, আপনার স্টেজ হিসাবে আমি ওয়াশিংটনের সংসদকেও রাখি নাই, হোয়াইট হাউসের সংসদকেও রাখি নাই। বলে, মাওলা কাকে রাখছো? কোন ঘরকে রাখছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আপনার স্টেজ হিসাবে আমার ঘর খানায়ে কাবা বাইতুল্লাহকে আপনার জন্য স্টেজ বানায়া দিলাম। প্রধান বক্তার দাওয়াত আগে হয় না পরে হয়? কথা বলেন ঠিক কি ঠিক না? ইব্রাহিম আল্লাহ পাককে বলে, আল্লাহ ঘর খানায়ে কাবা তৈরি করছি। আল্লাহ গো, ঘর তো তৈরি করলাম প্রধান মেহমানের জন্য, প্রধান আকর্ষণের জন্য। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রধান বক্তা বিশ্ব নবী ইব্রাহিম খানায়ে কাবার চৌকাঠ ধরে রব্বুল আলামিনের দরবারে দোয়া করে। রব বলছে, তুই ইব্রাহিম আগুনের মধ্যে গেছিস, আমি তোরে বলছি পুরস্কার দিব। কি পুরস্কার? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সমস্ত জাতির জন্য ইমাম বানাইছে। কারে? কারে? আরো জোরে। ইব্রাহিম খলিলুল্লাহকে সমস্ত জাতির জন্য ইমাম বানায়া দিছে। কিন্তু গরখানে কাবাকে যখন ইব্রাহিম নির্মাণ করছে, আল্লাহ পাক ইব্রাহিমকে বলে, ওরে ইব্রাহিম, এখন তুই আমার কাছে কর দোয়া, তোর যা মন চায়, কি পুরস্কার তুই চাস, তোর নিজে যা পছন্দ হয় তাই তুই চা। ইব্রাহিম গবেষণা করে দেখছে, জান্নাতের অলিতে গলিতে রূহানি জগতের ভিতরে দেখছে, যখন মাওলা বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, তখন দেখে কোন রূহই আওয়াজ করে না, আম্বিয়াদের রূহ আওয়াজ করে না। বলে কোন রূহ আওয়াজ করে? ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আওয়াজ করছে, বলে ওই রূহ আওয়াজ করছে, তিনি তো আল্লাহর কাছে প্রিয়, উনি তো সর্বপ্রথম আওয়াজ করছে। আজকে যদি চায়, ইব্রাহিম বলে আমার বাবা আদম যার উসিলায় ক্ষমা পাইছে, হযরতে নূহ কিস্তির মধ্যে যার উসিলায় কিস্তির ভিতরে ছিল, যার উসিলায় হযরতে ইব্রাহিম, আমি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনটাকে এয়ার কন্ডিশনে পরিণত করছে। ওই মাহবুব, ওই মাশউককে আমি চাবো। আল্লাহ পাককে বলে আল্লাহ আমি আদম সফিউল্লাহকে চাই না, আমি নূহ নাজিউল্লাহকে চাই না, আমি মুসা কালিমুল্লাহকে চাই না, ঈসা রূহুল্লাহকে চাই না। বলে আল্লাহ তুই ইব্রাহিম কাকে চাস? ইব্রাহিম খলিলুল্লাহ বলে ওগো আল্লাহ আমি খলিল হইয়া বলতেছি, আমি তোমার কাছে আজকে তোমার হাবিবুল্লাহকে চাই। কারে চাইছে? মুদিরে, ট্রাম্পেরে, তাইলে তো ফেরাবো নমরুদ, হামান, সাদ্দাত, কারে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে চাইছে। দাওয়াত আগে হইছে, ইব্রাহিমের দাওয়াত করছে আগে। এখন স্টেজে ওঠার আগে, বক্তার আগে বলতে হয়, ঘোষণা করতে হয়, এই মুহূর্তে বয়ান করবে প্রধান বক্তা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলে ওই ঘোষণা আগে হয়, প্রধান মেহমান আপনি বিশ্ব নবী, প্রধান আকর্ষণ, আপনার বয়ান পরে চলবে, ঘোষণা আগে হবে। আল্লাহ পাক বলে ওরে ঈসা রূহুল্লাহ, তোকে আমি বিনা বাপে জন্ম দেওয়াইলাম, তুই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রধান আকর্ষণ যে বয়ান করবে এই ঘোষণা তুই আগে দিবি। আল্লাহ পাক বলে ঈসা তুই ঘোষণা দে। ঈসা ঘোষণা দেয় মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। কি ঘোষণা দিছে? আহমদ। কি ঘোষণা? পরের বক্তার নাম কি? প্রধান বক্তা আহমদ। নাম কি? আহমদ। আসমানে নাম আহমদ, কুল কায়নাত সকলে আল্লাহর জিকির করে, জিবরাইল জিকির করে, মিকাইল জিকির করে, ইসরাফিল জিকির করে, আজরাইল জিকির করে। तमाम কায়নাতের ভিতরে প্রত্যেকটা গাছপালা তরুলতা থেকে মাওলা পাকের জিকির হয়। কিন্তু দেখেন সকলের জিকির যদি একটি পাল্লাই তোলা হয়, আর আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী একদিনের এক সেকেন্ডের জিকিরটাকে যদি অপর পাল্লায় তোলা হয়, সমস্ত মুফাসসিরদের একমত, এক রায়, এক সিদ্ধান্ত, হাবিবে কিবরিয়া ফখরুল আম্বিয়া দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রশংসার পাল্লাটা ভারী হয়ে যাবে। বুঝতাছি না, ওয়াজ মনে খারাপ লাগতেছে। কথা ঠিক? হ্যাঁ, খারাপ লাগতেছে। আরে মেয়ে, বিশ্ব নবী, সেই নবী প্রধান মেহমান। আল্লাহ পাক বলে আপনার ঘোষণা আগে হইছে, দাওয়াত আগে হইছে, স্টেজও আমি আগে বানাইছি, সামিয়ানাও আগে আমি বানাইছি, আগে বিছানাও বিছাইছি আগে আমি। ওগো আমার মাহবুব, এখন স্টেজের ভিতরে একজন সভাপতির দরকার আছে। রব্বুল আলামিনকে মাহবুব বলে মালিক রে কাকে তুমি সভাপতি রাখলা? মালিক বলে হাবিব টেনশন আর পেরেশান আপনি হয়েন না, আপনি যেহেতু রহমাতুল লিল আলামিন, সমস্ত কায়নাতের জন্য আপনি রহমত, হাবিব সমস্ত কায়নাতের জন্য আপনি নবী। হাবিব আপনার সভাপতির ডান পাশে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আমি আরশের মালিক, সভাপতির স্থানে আমি রব্বুল আলামিন বৈশা গেলাম। কেডা হইছে?
আল্লাহ পাক বসছে, হাবিবের কত দাম। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে, আপনাকে আমি রাসূল বানাইছি, আপনাকে আমি হাবিব বানাইছি। ও গো আমার মাহবুব, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি, আজিজুন এখনো যায় নাই, পরে যাব। আগে লাকাদ জাআকুম রাসূল পর্যন্ত আলোচনা করি, কথা বলেন ঠিক কি ঠিক না? রাসূল কেমন রাসূল? ইব্রাহিম আল্লাহর বন্ধু। আল্লাহ পাক ইব্রাহিমকে কি বানাইছে? জোরে বলেন, কি বানাইছে? খলিল বানাইছে। আর আমার নবীরে হাবিবুল্লাহ কি বানাইছে? খলিল অর্থ ফ্রেন্ড অফ আল্লাহ, হাবিব অর্থ ফ্রেন্ড অফ আল্লাহ। পার্থক্য কি? আল্লাহ পাকের মাহবুবের পার্থক্য কি? আল্লাহ পাক বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ এক সময় হাবিব এক মসজিদের নববীতে বসে আছে, সাহাবায়ে কেরাম আসছে, এসে কয় হুজুর আপনি তো প্রধান আকর্ষণ। কহ আদম তো সফিউল্লাহ, নূহ তো নাজিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, সবাইরে সব গুণ দিছে, আপনারে আল্লাহ কি বানাইছে? আল্লাহ পাকের মাহবুব বলে, এই সাহাবায়ে কেরাম তোমরা জানো ইব্রাহিম কিতাবের ভিতরে আছে যে আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর নবী রাসূল রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করছে, সমস্ত নবী রাসূলদের যত গুণ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, সমস্ত গুণ একত্রিত কইরা ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলে আমার খাজানার ভিতরে যত নিয়ামত আমি তৈরি করছি, এক মুহাম্মদের ভিতরে আমি আল্লাহ তাআলা সব ঢুকায়া দিছি। কার ভিতরে ঢুকাইছি? ঈসার ভিতরে, ফেরাউন, হ্যাঁ কার ভিতরে না, একমাত্র হাবিবের ভিতরে। ইব্রাহিম আল্লাহর খলিল। আল্লাহ পাককে বলে, আল্লাহ আমি তোমার বন্ধু হইতে চাই। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু হইতে চাও, শর্ত আছে। বলে কি শর্ত? কোন নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দাও, নিজের জান আমার রাস্তায় দেওয়ার জন্য। ইব্রাহিম আল্লাহর রাস্তায় নিজের জান দেওয়ার জন্য নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দেয়। 40 দিন থাকে, 40 দিন থাইকা বের হওয়ার পরে আল্লাহরে বলে, আল্লাহ বন্ধু কি হইতে পারলাম, ফ্রেন্ড কি হইতে পারলাম? আল্লাহ বলে এখনো হয় নাই সময়। বলে আর কি শর্ত? বলে আলো শর্ত আছে, তোমার সম্পদ যা দিছি সব মেহমানদারি করো, সব বিলীন করে দাও। সব মেহমানদারি করে বিলীন করে দেয়, আল্লাহর রাস্তায় দান সদকা করে দেয়। ইব্রাহিম আল্লাহরে বলে, আল্লাহ বন্ধু হইতে পারলাম। আল্লাহ বলে এখনো সময় হয় নাই। বলে কি করতে হবে? তোমার যে বাচ্চা বুড়া বয়সে তোমাকে আমি দান করছি, এই বাচ্চাটাকে আমার রাহে কুরবানি করো। ইব্রাহিম নিজের বাচ্চাটাকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য ছুরির নিচে রাখছে। এরপরে ইব্রাহিম আল্লাহরে বলে, আল্লাহ বন্ধু হইতে পারলাম নাকি? আল্লাহ পাক বলে, এখন তুমি খলিল হইলা। কিতাবের ভিতরে আছে সব কিছু দিয়া মাওলা পাকের খলিল হইছে। খলিল অর্থ হইল সব কিছু আল্লাহর জন্য দিয়া আল্লাহর বন্ধু হয়। আর হাবিব অর্থ মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সব কিছু দিয়া আল্লাহ পাক বিশ্ব নবীর বন্ধু হয়। আর জোরে সুবহানাল্লাহ। সেই নবী আমি 2টা আয়াত তেলাওয়াত করছি না? কয়টা আয়াত? 2টা। তাফসীর 2টা আয়াতেরই হইব। এই আয়াতের এক অংশে আল্লাহ পাক বিশ্ব নবীরে বলছে, দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কি বলছে? হাকিমুল উম্মত বা হাকিমুল মিল্লাত, মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাবের ভিতরে উনি বলছে সিরাজাম মুনীর অর্থ হলো সূর্য, আলোকিত সূর্য। কি সূর্য? কথা বুঝেন, আলোকিত সূর্য। তো নবীরাও বলছে আপনিও দিনের পথে যে তাবলীগ করেন, মেহনত করেন, আপনি যে মানুষকে আল্লাহর ঘরের দিকে ডাকেন, আপনিও সূর্যের মতো ডাকেন। কিসের মতো? কিসের গুণ? সূর্যের গুণ না? এখন দেখবে সূর্য আসমানে যখন উদিত হয়, একজনে কিন্তু সূর্যরে দেখতে পারে না। বলেন তো কে? আমাদের ভাষায়, ওই দিকের ভাষায় বলে চামচিকা। কি আপনাদের কি চামচিকা? চামচিকা দেখুন, সূর্য যখন আছে সূর্যর সে বকাবকি করে, গালমন্দ করে, মন্তব্য করে, সূর্য ভালো না।
চামচিকা রাত্রে আসে, দিনের বেলা সূর্যের সামনে চামচিকা চোখ মিলে তাকাইতেই পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্ব নবী, তামাম কায়নাতের নবী, আল্লাহ পাক যাকে দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনির, নবুয়তের সূর্য বানাইছে, দাইয়ান ইলাল্লাহ, দ্বীনের পথে হাবিবটাকে সূর্যের মতো মানুষ যেইভাবে সূর্যকে দেখে দেখে মসজিদের মধ্যে মানুষ যাইতে পারে, রাস্তাঘাটে হাঁটতে পারে, দিনের বেলায় ব্যবসা বাণিজ্য করতে পারে, ঠিক তেমনি ভাবে কায়নাতের সূর্য বিশ্ব নবীর আলো দেখা, জ্ঞানের আলো, নবুয়তের আলো দেখা আল্লাহ পাককে তারা দেখতে পারতেছে, আল্লাহকে দেখতে পারে। ওই নবুয়তের আলোতে দ্বীনের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা আলোকিত হয়। কিন্তু নবুয়তের সূর্য পড়ে সাধারণ মুমিন মুসলমান গ্রহণ করতে পারে, সকলেই কিছু বলে না। এক ধরনের চামচিকা আছে যে চামচিকার মতো সূর্য বিশ্ব নবীকে দেখতে পারে না। বিভিন্ন টকশো টিভির মধ্যে বসে বিশ্ব নবীর ইজ্জতের উপরে আক্রমণ করে, পরিষ্কার বলছি, টিভি টকশোর মধ্যে বসে নবীজির সোনার চরিত্র নিয়ে মন্তব্য করতে পারো। রাস্তাঘাটের মধ্যে নেমে দেখো, এদেশের রিকশাওয়ালা দেখবে না, চিনবে না তুমি কত পর্যায়ে বাহাদুর। রাস্তায় নেমে বিশ্ব নবীর চরিত্রের উপরে টু শব্দ করলে পিটায়া তক্তা বানায়া দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা ঠিক। রিকশাওয়ালাও যায় কিছু কিছু, কারণ নবীজি তামাম কায়নাতের নবী। কথা বলে আল্লাহ পাক নবীজিরে কি বানাইছে? সিরাজাম মুনির। অন্য আয়াতে বলছে রহমাতুল লিল। কথা ঠিক। কথা বলে বর যখন বাড়িতে যায় খাইতে, মানে বিবাহ করতে যখন যায় বর যাত্রী নিয়ে, তখন রান্নাটা কার জন্য করে? বরের জন্য না? যাত্রীও খায় নাকি? খায় তো। কার উসিলায়? বরের উসিলায়। বাড়ির কুত্তা বিড়াল খায় নাকি? কথা বল নাকি? কথা বলে কুকুর বিড়ালও হাড্ডি হুড্ডি খায়, কিন্তু কুকুর বিড়াল যখন বররে দেখে, জামাইরে দেখে, বুক বুক করে কি করে না, চুপ করে বসে থাকে। কুত্তা চিনে কারো সিলাই খাইতেছে। কথা বলেন আসমান জমিন কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আপনাকে রহমত বানাইছি, আপনি গাছের জন্য রহমত হইছেন, গাছকে আমি লালন পালন করি, তাকে আমি রিজিক দেই, তার জন্য আমি রব। আপনি মাছের জন্য রহমত, আমি মাছের জন্য রব। আপনি সেই পশু পাখির জন্য রহমত, আমি পশু পাখির জন্য রব। আপনি আদমের জন্য রহমত, আমি আদমের জন্য রব। আপনি মূসার জন্য রহমত, আমি মূসার জন্য রব। ও আমার বিশ্ব নবী, আপনি জান্নাত জাহান্নামের জন্য রহমত, আমি জান্নাত জাহান্নামের জন্য রব। আপনি মিকাইলের জন্য রহমত, আমি মিকাইলের জন্য রব। আপনি ইসরাফিলের জন্য রহমত, আমি ইসরাফিলের জন্য রব। আপনি আজরাইলের জন্য রহমত, আমি আজরাইলের জন্য রব। ও আমার হাবিব, আপনি জিনদের জন্য রহমত, আমি জিনদের জন্য রব। ও আমার বিশ্ব নবী, আপনি যার জন্য রহমত, আমি তার জন্যই রব। সুবহানাল্লাহ জুরে। কুত্তা বিড়াল যে বুক বুক করে চিনছে, যদি চিনতো বুক বুক করতো। এদেশের নাস্তিক মুরতাদ ব্লগাররা যেই নবী মাসুম সেই নবীকে লুচ্চা নবী বলে যখন গালি দেয়, নাস্তিক মুরতাদরা বিশ্ব নবী, মানবতার নবী শাফিউল মুসলিমিনকে চিনে নাই কুকুরের মতো। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা ঠিক। কথা বলে ওয়াজ কি যুক্তিতে মিলতাছে? কোরআনের আয়াতের সাথে মিলতাছে? কিন্তু আমি আপনি স্টেজে বসা আমরা চিনছি ওয়াজ মাহফিলে 12টা পর্যন্ত বৈশা কথা কইনে কে? আল্লাহ পাক বলে, ও আমার বিশ্ব নবী, আকায়ে নামদার নবী, তাজদারে মদিনা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইব্রাহিম আমারে বলে, আপনার বন্ধু হইতে পারলাম নাকি? আল্লাহ পাক বলে, তুমি সবকিছু দিছো, এরপরে তুমি খলিল হইছো। ও আমার বিশ্ব নবী, দুজানের বাদশা নবী, ও আমার হাবিব, আপনি আমার সাথে রিলেশন কায়েম করবেন নাকি? আমার ফ্রেন্ড হইবেন নাকি? যদি আমার বন্ধু হন, আপনি হাবিব, ওয়াল্লাইলি ইযা সাজা,
মুফাসসিরিন কেরাম বলে ইউসুফের অনেক সুন্দর আছিল, ইউসুফের চুল অনেক সুন্দর ছিল, চিপ অনেক সুন্দর, নবীদে আল্লাহ পাক সুন্দর কইরা বানাইছে। আল্লাহ পাক বলে আমি আদমের চিপের কসম খাটি নাই, আমি মুসার চিপের কসম খাই নাই, আমি ঈসার চিপের কসম খাই নাই। ওগো আমার মাহবুব, দুজাহানের বাদশা ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক বলে আমি আমার বিশ্ব নবীর দুইটা চিপের কসম খাইছি। সুবহানাল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ জোরে বলবেন তো, না খারাপ লাগতেছে? নামটা কইছিলাম তো 10 মিনিট পরে নামবা, কইছিলাম নাকি? হ্যাঁ অন কি করতাম না, নামটা করতাম। আচ্ছা, আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে হাবিব রে, ইব্রাহিম সব দিছে, আমি আপনাকে সব দিব। আপনি মক্কা থেকে মদিনার দিকে হেঁটে যাবেন, আপনার পায়ের নিচে কদমের বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনার মাটির নিচে স্বর্ণের খনিতে পরিণত করে দিব। হাবিব ও বিশ্ব নবী, আপনি উম্মে মাবাদের ঘরে যাবেন হিজরতের সময়। হাবিব আপনার দুধ খাইতে মন চাইছে, উম্মে মাবাদের ঘরে কোনো দুধের কোনো বকরি নাই, একটা বাচ্চা বকরি আছে। হাবিব দুজানের বাদশা, আপনার দুধ খাইতে মন চাইছে। হাবিব আপনার দুধ খাওয়ার মনের ইচ্ছায় বাচ্চা বকরির স্তনের নিচে আপনার রহমতের দুইটা হাত নেওয়া মাত্রই বাচ্চা বকরির স্তনের উলানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুধে ভরপুর করে দিব। আল্লাহ পাক বলে হাবিব বন্ধু হইবেন? বলে হ্যাঁ বন্ধু হইব। কি করবে? আল্লাহ পাক মাহবুবকে বলে ও আমার মাহবুব, মদিনাতে বৃষ্টি নাই, বৃষ্টির জন্য আপনি হাত তুলছেন আমি আল্লাহর দরবারে। হাবিব আপনি হাত তুলছেন, আপনি তো ঈসা মুসা আদম নূহ হয়ে হাত তুলেন নাই। ও আমার বিশ্ব নবী, আপনার হাত রহমতের হাত আমি রব্বুল আলামিনের দরবারে উঠছে। মিকাইল রে ডাক দিয়া কইছি, মিকাইল তোরে না পানির মন্ত্রী বানাইছি, আমার রহমাতুল লিল আলামিন কেন হাত তুললো? ওরে মিকাইল, আমার রহমাতুল লিল আলামিন হাতটা মুখে মুসার আগে মদিনাতে বৃষ্টি নাদিল করে বাসায়া দে। সুবহানাল্লাহ। রাসূলে আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে ও আমার মাহবুব, আপনি আমার বন্ধু হইবেন, ফ্রেন্ড হইবেন নাকি? বলে হ্যাঁ ফ্রেন্ড হইব। আর কি দিবেন আল্লাহ? আল্লাহ পাক হাবিবকে বলে যুদ্ধের ময়দানে, কথা বলা যাবে না মানে, যুদ্ধের ময়দানে বাড়ি মারে কে, যুদ্ধের ময়দানে হাবিব আপনি উপস্থিত হইছেন। ও আমার বিশ্ব নবী, আপনি উপস্থিত হয়ে দেখতেছেন যুদ্ধের ময়দানে কোনো কি নাই, পানি নাই, ওযু কেমনে করবেন, গোসল কেমনে করবেন? ও আমার বিশ্ব নবী, দুজানের বাদশা নবী হাবিব টেনশন মনে মনে করতেছে। মুসার পানির দরকার পড়ছিল, মুসাকে বলছিলাম, আমি আল্লাহ বলছিলাম ফাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। মুসারে বলছি মুসা পানির দরকার পড়ছে, কহ পাথরের ভিতরে বাড়ি দাও। পাথরে বাড়ি দিছে, 12টা নহর জারি হইছে। হাবিব মুহাম্মদ, আপনি মুসার মতো চিন্তা কইরেন না, আপনার কলব আমি মুসার মতো বানাই নাই, আপনার শক্তি মুসার মতো না। হাবিব আপনি যুদ্ধের ময়দানে খালি বর্তনগুলা আপনার সামনে নিয়ে আসতে বলবেন, খালি বর্তনের দিকে আপনার দুই হাতে 10টা আঙ্গুল ছড়াইয়া দিবেন। 10 আঙ্গুলের ফাঁকা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানির নহর জারি করে দিব। কি জারি করবে? পানির নহর জারি করবে। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে ও আমার হাবিব, আপনাকে কত মান সম্মান ইজ্জত মর্যাদা আজমত কত স্টাইলের দিছি, কত দিছি আপনি জানেন না। হাবিব
আপনি জাবেরের বাড়িতে খাইতে গেছেন, 3 জনের খাবারের আয়োজন করছে হাবিব, আপনার পিছনে 3000 সাহাবী খাইবার যুদ্ধের সময় খনন করতেছে হাবিব, 3000 সাহাবীর পেটের ভিতরে পাথর, আপনার পেটেও 2টা পাথর বাজছে। ও আমার বিশ্বনবী জাবেরে দাওয়াত দিছে, বাচ্চা একটা বকরি জবাই কইরা 3 জনের খাবারের ব্যবস্থা করে, আপনি তো রহমাতুল লিল আলামিন, কিভাবে 3000 কে সাইরা আপনি খাবেন হাবিব? 3000 কে নিয়া আপনি রওনা করছেন। আমি জিবরিলকে বলছি, জিবরিল আমার হাবিব আসতেছে, পিছনে 3000 সাহাবী 3 জনের খাবার আজকে খাবে। ও জিবরিল যা, ও বরকত, তোকে যে আমি সৃষ্টি করছি আজকে বরকত, জাবেরের 3 জনের খাবারের মধ্যে তুই কাজে লাগবি। বিশ্বনবী 3000 সাহাবায়ে কেরামকে নিয়া 3 জনের খাবারের মধ্যে যখন যোগদান করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জনের খাবারের ভিতরে 3000 সাহাবায়ে কেরাম খাইছে। এরপরেও খাবারের ভিতরে কোনো পরিবর্তন নাই, খাবার আগেও যেমন ছিল পরেও তেমন ছিল। আল্লাহ পাকের মাহবুবের সামনে বকরির হাড্ডিগুলা পইরা রইছে। আল্লাহ পাকের মাহবুব রহমাতুল লিল আলামিন, রহমতের 2টা হাত বকরির বাচ্চা বকরির হাড্ডির উপরে নিছে। নেওয়া মাত্রই আরশের মালিক বলে, ও রহমাতুল লিল আলামিন, আপনার রহমতের হাত সেই বাচ্চা বকরির হাড্ডির উপরে নিছেন। দেখেন এখান থেকে আমি কি শুরু করি। রহমাতুল লিল আলামিনের হাত যখন হাড্ডির উপরে গেছে, বাচ্চা বকরির হাড্ডি থেকে আরেকটা বাচ্চা বকরি রহমাতুল লিল আলামিনের সম্মানে রব্বুল আলামিন তৈরি কইরা দিছে। রব্বুল আলামিন হাবিবকে বলে, ও আমার বিশ্বনবী, আপনার মান সম্মান ইজ্জত আজমত মাকাম আমি কেমন দিছি, কেমন শান দিছি। ও রহমাতুল লিল, সেই ইজ্জত কেউ পায় নাই। আলীর চোখ উঠছে, চোখ ব্যথা করে আপনার থুতু মুবারক আলীর চোখে লাগায় দিবেন, আলীর চোখ উঠা বন্ধ হয়ে যাবে, চোখ ব্যথা ভালো হয়ে যাবে। আবু বকরকে বিষাক্ত সাপে সবল দিছে, বিষাক্ত সাপে কাটা স্থানের মধ্যে আপনার থুতু মুবারক লাগায় দিবেন। আবু বকরের ক্ষতস্থানের মধ্যে বিষাক্ত সাপের বিষকে আমি রব্বুল আলামিন নিমেষের মধ্যে পানি করে দিব। ও রহমাতুল লিল আলামিন, আপনাকে আমি কেমন ইজ্জত দিছি। এক সাহাবীর চোখ কাফেরের তীর লাইগা চোখটা উঠা মাটিতে পইরা গেছে, ওই সাহাবী চোখটা নিয়ে আসছে, তীরটা খুইলা আপনি রহমাতুল লিল আলামিনের সামনে দিছি। ও রহমাতুল লিল আলামিন, চোখটা তীরটা খুইলা চোখটা আপনি নিবেন, আপনার থুতু মোবারক দিয়া ওই চোখটার ভিতরে লাগায়া ওই চোখটা ওই সাহাবীর চোখের স্থানে লাগায়া দিবেন। সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও সাহাবী, এখন তুমি কেমন দেখতে পাও? সাহাবী উত্তর দেয়, আগে যখন চোখ ভালো ছিল, যুদ্ধের আগে, তখন আসমানের তারকা পর্যন্ত আমার চোখের পাওয়ার ছিল। ও হাবিব রহমাতুল লিল আলামিন, আপনার থুতু মোবারক দিয়া চোখটা যখন ব্যান্ডেজ করে দিবেন, আমার আরশে আজিম পর্যন্ত চোখের পাওয়ার চলে গেছে। ও আমার বিশ্ব নবী, আপনাকে আমি কেমন ইজ্জত দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও হাবিবে কিবরিয়া ফখরুল আম্বিয়া, আপনার পেটের ভিতরে পাথর, আপনি ক্ষুধার তাড়নায় যন্ত্রণায় ঘর থেকে বের হইছেন, খবর পাইছেন হাসান হুসেন খাই না, আপনি বের হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন হইয়া, 2 জাহানের বাদশা হইয়া কাজ করবেন। খেজুর বৃক্ষের ভিতরে, ইহুদি মালিকের খেজুর বৃক্ষের ভিতরে আপনি কাজ নিছেন। বৃক্ষের মাঝে আপনি বালতি দিয়া 320 হাত গভীর কুয়া থেকে রশি দিয়া টাইনা টাইনা পানি তুইলা খেজুর গাছের গোড়ায় আপনি পানি দেন। এক সময় ওই বালতিটা রশিটা সিরা পইরা গেছে, ইহুদি মালিক আইসা আপনি রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের উপরে হাত তুলবে, আমি আরশের মালিক সব বরদাস্ত করি, আমাকে গালি দেয়, আমি কিচ্ছু বলি না, আমার অপরাধ করে জায়গায় জায়গায় নামাজ পড়ে না, আমি আল্লাহ বরদাস্ত করিয়া নেই, কিন্তু হাবিব আপনাকে আপনাকে টাচ দিবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আপনার চেহারা মুবারক লাল হয়ে গেছে। ও রহমাতুল লিল আলামিন, কোনো টেনশন কইরেন না, আপনার জালালি চেহারার ভিতরে 2টা চোখ আমি দান করছি, ওই 2টা নয়নের চোখ দিয়া 320 হাত গভীর কুয়ার দিকে একটা দৃষ্টি দিবেন, দৃষ্টিটা ওই বালতির উপরে পড়া মাত্রই 320 হাত গভীর কুয়ার থেকে বালতিটা একটা লাফ দিয়ে আপনার হাতে চলে আসবে। ও আমার বিশ্ব নবী, আপনার ইজ্জত মান মাকাম মর্যাদা শান মান আমি কেমন দিছি। ও বিশ্ব নবী, আবু জেহেল আসছে, আয়েশা বলে, ভাতিজা এই যে গাছ দেখতেছো, এই গাছটাকে যদি তোমাকে নবী বলে স্বীকার করে, আমি তোমাকে নবী বলে মানবো। বিশ্ব নবী বলে, গাছকে কেমনে বলবো? আবু জেহেল বলে, দেখাও দেখি তুমি কেমনে দেখাইবা। বিশ্ব নবী ওই রাস্তার এই পার থেকে শাহাদত আঙ্গুল দিয়া এইভাবে ইশারা করছে, গাছ মাটি ফাঁক কইরা আইসা শিকড় চিরা আইসা হাবিবের সামনে দাঁড়াইয়া বলতে
বলতাছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হাবিবের সামনে কালেমা পড়তে শুরু করছে। আল্লাহ পাক হাবিবে কিবরিয়াকে বলে, ফখরুল আম্বিয়াকে বলে, ও আমার বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, আপনার শান মান মাকাম মর্যাদা আমি আল্লাহ পাক কেমন দিছি আপনি জানেন না। আবু জেহেল আরেকদিন হাতের ভিতরে পাথর আইনা বলতাছে, বাতিজা বলো তো আমার মুষ্টির ভিতরে কি আছে? হাবিব আবু জেহেলের মুষ্টির দিকে আপনার আঙ্গুল ইশারা দিবেন, আবু জেহেলের মুষ্টির ভিতরে পাথর কালেমা পড়তে শুরু করবে। ও আমার বিশ্ব নবী, আপনার শান মান মাকাম মর্যাদা কেমন? আবু জেহেল আরেকদিন বলবে, পূর্ণিমার 14 তারিখের চাঁদ যেদিন উদয় হয় ওই দিন বলবে, বাতিজা এই যে চাঁদ দেখতেছো এর মধ্যে কিছু কেরামতি দেখাও। হাবিব আপনার পূর্ণিমার 14 তারিখের চাঁদের দিকে আপনার শাহাদত আঙ্গুল দিয়া এইভাবে ইশারা করবেন, পূর্ণিমার 14 তারিখের চাঁদটাকে দুইটা টুকরায় পরিণত করে দেওয়া হবে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ পাকের মাহবুবকে আল্লাহ পাক কত ইজ্জত দিছে। হাবিবে কিবরিয়া দুনিয়াতে আসবে, বিশ্ব নবী আসবে, আসার উসিলায় আল্লাহ পাক বলে পারস্যের ভিতরে 14টা গম্বুজকে আমি আল্লাহ পাক ভেঙে চুরে খান খান করে দিব। ও আমার বিশ্ব নবী, আপনি দুনিয়াতে আগমন করবেন, এর সম্মানে কাফের মুশরিকদের 1000 বছর ধরে প্রজ্বলিত আগুনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাপিত করে দিব। ও আমার বিশ্ব নবী, আপনার ইজ্জত কেমন? আপনি দুনিয়াতে আসবেন, কাবার দেওয়াল থেকে স্লোগান উঠবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করতেছে। ও আমার বিশ্ব নবী, আপনার শান মান মাকাম মর্যাদা কেমন? আপনি আসবেন দুনিয়াতে, আসার পরে গোসল দেওয়াইতে হবে না, বিনা গোসল আপনি দুনিয়ার ভিতরে আসার সময় মা আমেনার পেটের ভিতরে থাকাকালীন আপনাকে আমি ফেরেশতার মাধ্যমে গোসল করায়া দিব জান্নাতের পানি দিয়া। ও আমার বিশ্ব নবী, আপনি আমেনার পেটে যাবেন, আমেনা কুয়ার থেকে পানি উঠাইতে যাবে, কুয়ার পানি নিচে আপনি পেটে থাকার কারণে কুয়ার পানি অটোমেটিক কুয়ার গলায় আইনা দেওয়া হবে। ও আমার বিশ্ব নবী, আপনার ইজ্জত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দান করছি। আপনি হালিমাতুস সাদিয়া দুর্বল উটের উপরে কদম দিবেন, হালিমাতুস সাদিয়া দুর্বল উটটাকে রকেটের গতিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণত করে দিব। ও আমার বিশ্ব নবী, হালিমাতুস সাদিয়া স্তনের মধ্যে দুধ নাই। ও আমার বিশ্ব নবী, হালিমাতুস সাদিয়ার বকরির উলানে দুধ নাই। আপনি বিশ্ব নবী হালিমাতুস সাদিয়া কুলের মধ্যে যাবেন, হালিমাতুস সাদিয়া স্তনের মধ্যে দুধে ভরপুর করে দেওয়া হবে। আপনি বাড়ির ভিতরে হালিমার বাড়ির ভিতরে কদম দিবেন, আপনার কদমের সম্মানে হালিমাতুস সাদিয়া বাড়ির বকরির স্তনের মধ্যে দুধে ভরপুর করে দিব। ও আমার বিশ্ব নবী, তামাম কায়নাতের নবী, আপনাকে আমি কেমন ইজ্জত দিছি। আপনি দুইটা হাত আমি আল্লাহর দরবারে তুলছেন, দারে আরকাম থেকে 2 উমরের, 1 উমরের হেদায়েতের জন্য 2 উমরের মধ্য থেকে 1 উমর ইবনুল খাত্তাবের অন্তরে হেদায়েতের আলো প্রজ্বলিত করে দারে আরকামে প্রেরণ করে দেওয়া হবে। ও আমার বিশ্ব নবী, আপনার ইজ্জত কেমন? আপনি 2 হাত আমি আল্লাহর দরবারে তুলছেন আবু হুরাইরার মায়ের হেদায়েতের জন্য। ও আমার বিশ্ব নবী, আবু হুরাইরা মনে মনে ভাবে আজকে দেখবো আমি বাড়িতে আগে পৌঁছি না রহমাতুল লিল আলামিনের দোয়া আরশে আগে পৌঁছে। আবু হুরাইরা বাড়িতে দৌড় দিছে, আবু হুরাইরা বাড়িতে পৌঁছার আগে রহমাতুল লিল আলামিনের দোয়া আরশের মধ্যে আগে পৌঁছে গেছে। ও আমার বিশ্ব নবী, তামাম কায়নাতের নবী, আপনার শান মান মাকাম মর্যাদা আমি আল্লাহ পাক কেমন দিছি। মুসা মেরাজ করতে চাইছে, তুর পাহাড়ে গেছে। ইব্রাহিম মেরাজ করতে চাইছে, আগুনে মেরাজ হইছে। হযরতে নূহ মেরাজ করতে চাইছে, ও বিশ্ব নবী কিস্তির মধ্যে মেরাজ দান করছি। হযরতে আদম মেরাজ করতে চাইছে, আমার পরিচয় পাইতে চাইছে আরাফার ময়দানে, তাকে আমি নিয়ামত দান করছি। ও বিশ্ব নবী, তামাম কায়নাতের নবী, আপনি জানেন না আমি খোদা, আপনি মুস্তাফা, আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন। ও আমার বিশ্ব নবী, আমি সেই খাজানাওয়ালা, আমি রাসওয়ালা, আপনি বিশ্ব নবীকে আমি মেরাজওয়ালা বানাইছি। আরো জোরে, খারাপ লাগলে নাম, হ্যাঁ
নামতাম না করতাম? আল্লাহ পাক বলে, ও বিশ্ব নবী, আদম থেকে ঈসা পর্যন্ত অনেক পয়গম্বর আসছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমরা জানো না তোমাদের কাছে কে আসছে? আমার পয়গম্বর আসছে, আমার রাসূল আসছে। সাধারণ রাসূল না, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আসছে, শাফিউল মুজদিবিন আসছে, শামসুদ দুহা নবী আসছে, বদরুদ দুজা নবী আসছে, সাইয়্যিদুল মুরসালিন নবী আসছে, খায়রুল ওয়ারা নবী আসছে। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে ডাক দেয়া বলে, আদম থেকে ঈসা পর্যন্ত অনেক নবী আসছে। তাদের নবুয়তি করতে সময় তারা মুজিজা আমি আল্লাহর কাছে চাইছে। দলিল হিসাবে আমি আল্লাহ নবীদেরকে যেই মুজিজা দান করছি, বড়জুর মুসাকে 400 মুজিজা দিছি, আর সবচেয়ে নিচে হযরতে আইয়ুবকে 3টা মুজিজা দান করছি। ও আমার বিশ্ব নবী, আপনাকে আমি কত মুজিজা দান করছি। হাবিব রে, আপনি আপনার কেমন মুজিজা? আপনার শ্বাসে নিঃশ্বাসে মুজিজা বের হবে। আপনি আলমে আরওয়াহে মুজিজা, আলমে আরওয়াহে। আপনি মায়ের পেটে মুজিজা, মায়ের পেটে। আপনি দুনিয়ার পেটে মুজিজা, দুনিয়ার পেটে। আপনি কবরে হায়াতুন নবী বানায়া, খাতামুন নবী বানায়া, কবরের মধ্যে বরজাখের মধ্যে আমি আল্লাহ পাক মুজিজা বানায়া দিছি। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীকে কেমন ইজ্জত দিছে। আল্লাহ পাক হাবিবকে বলে, ও আমার হাবিব, আপনি জানেন না আদম যুক্ত হইছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। আদমের রূহু কবজা করা হইছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে। আদম সফিউল্লাহ কবজা হইছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। নূহ নাজিউল্লাহ যুক্ত হইছে। নূহ দুনিয়াতে চলে গেছে, নূহ নাজিউল্লাহ দুনিয়াতে চলে গেছে। ও আমার বিশ্ব নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর কালেমার সাথে যুক্ত হইছে। মুসা গেছে, কালিম গেছে, ঈসা আসছে, রূহুল্লাহ যুক্ত হইছে আমার কালেমার সাথে। ঈসা গেছে, রূহুল্লাহ গেছে। হাবিব রে, আপনি জানেন না এই কালিমা শুধু আজকে নয়, কালকের নয়। এই কালিমা শুধু 1-2 যুগের নয়। কায় আসমানের ভিতরে, জান্নাতের ভিতরে, সিদরাতুল মুনতাহার সাথে, ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতের প্রত্যেকটা জায়গায় গেইটে গেইটে আল্লাহ পাক বলে, যেখানে আমি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, সেইখানে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুর গিলমানের মুখে যেখানে আমি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আপনি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। ও আমার বিশ্ব নবী, আপনি জানেন না সিদরাতুল মুনতাহার বড়ই গাছের মধ্যে পাতায় পাতায় যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বিশ্ব নবী, আপনি জানেন না, ও আমার বিশ্ব নবী, সমস্ত আসমান, 7 আসমানের ভিতরে প্রত্যেকটা গেইটের আগায় আগায়, প্রত্যেকটা গেইটের দরজায় যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুর আর গিলমানের মুখে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন ফেরেশতার মুখে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের মুখে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1,24,000 পয়গম্বর যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে, ও আমার বিশ্ব নবী, কোরআনের মধ্যে যেখানে আতিউল্লাহ, সেখানে আতিউর রাসূল। ও আমার বিশ্ব নবী, আপনি জানেন না আমি আপনাকে কেমন সাথে রাখছি। আযানের মধ্যে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বিশ্ব নবী, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাইর মধ্যে আছে। বুখারীর মধ্যে 1 প্রশ্ন, আবু দাউদের মধ্যে 3 প্রশ্ন, নাসাইর মধ্যে 3 প্রশ্ন। আল্লাহ পাক বলে, ও বিশ্ব নবী, কবরের ভিতরে যাবেন যেখানে মার রব্বুকা, সাথে সাথে আপনি হাবিব রাহমাতুল লিল আলামিনের সওয়াল, মান নবিয়ুকার সওয়াল হবে। ও আমার বিশ্ব নবী, तमाम কায়নাতের নবী, আপনার মান মাকাম মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দিছি, জান্নাতের ভিতরে নয়, কাই সেই কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বররা ইয়া নফসি নফসি বলতে থাকবে। সেই সূর্য মাথার আদাত উপরে আসবে, বান্দারা শুধু বলবে বিচার শুরু হয়ে যায়, জান্নাত আর জাহান্নাম বুঝি না, বিচার শুরু করো। আদমের কাছে যাবে, আদম বলবে 1000 বার মাপ চায় যে আমি যে ভুল করছি, সেই ভুলের মাসুল কি দিব রব্বুল আলামিনের দরবারে। নূহ বলবে আমিও মাপ চাই, মুসা বলবে মাপ চাই, ইব্রাহিমও মাপ চায়, সবাই বলবে নফসি নফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। ও হাবিবে কিবরিয়া, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সমস্ত ফেরেশতারা কাতারে কাতারে দাঁড় হয়ে থাকবে, জিবরাইল দাঁড় হয়ে থাকবে, শব্দ করবে না। ও আমার বিশ্ব নবী, ইল্লা মান আযিনা লাহুর রহমান। ও আমার বিশ্ব নবী, আমি
রহমানের পক্ষ থেকে আর কাউরে এই কিয়ামতের ময়দানে অনুমতি দেয় নাই। একমাত্র এই কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে আপনি সিজদায় আছেন, সমস্ত বান্দারা যায় আপনি রহমাতুল লিল আলামিনকে সালাম দিবে, আপনি চেহারা মোবারক উঠাবেন সিজদা থেকে, উঠায় বলবেন কি উদ্দেশ্যে আসছো? ফির সকলেই বলবে আল্লাহর একটু সুপারিশ করেন না, যাকে জান্নাত দেওয়ার দরকার তাকে জান্নাত দে, আর যাকে জাহান্নাম দেওয়ার দরকার তাকে জাহান্নাম দে। ও মাহবুব নবী, ও রহমাতুল লিল আলামিন নবী, আমি আল্লাহ কহার রূপ ধারণ করব, গুসায় ফেটে যাব, আমার গুসা অনেক থাকবে। ও রহমাতুল লিল আলামিন, আপনার জামালি চেহারা মোবারক যখন মাকামে মাহমুদ থেকে উঠাইবেন, আমি রব্বুল আলামিনের দর্শন যখন পড়বে, আমি রব্বুল আলামিনের জালালি মেজা আর চেহারা মোবারক আপনি রহমাতুল লিল আলামিনের মুবারক চেহারার উপরে পড়বে, সেকেন্ডের মধ্যে আমি রব্বুল আলামিনের জালালি মেজা ঠান্ডায় পরিণত হবে। ও রহমাতুল লিল আলামিন, আপনি সুপারিশ করবেন, ও আল্লাহ, ও আমার রব, ও আমার আহকামুল হাকিমিন, ও ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ও আহকামুল হাকিমিন। ও রব, রব বলবে কি বলেন মাহবুব, আর সিজদায় পড়েন না, তাইফে রক্তাক্ত করছি, সহ্য করে নিছি দ্বীনের জন্য, উহুদে আপনার তান্দাত মুবারক শহীদ করছেন, সহ্য করে নিছি মাহবুব, আর কাঁদবেন না, আর রক্ত জড়াবেন না, এখানে ফেরাউন নমরুদ টামের নেতামি চলে না। ও আমার বিশ্ব নবী, হাদ্দাদ সামান সাদ্দাদের নেতামি আর চলে না, এইখানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আমি আল্লাহর একমাত্র হুকুম চলে। ও রহমাতুল লিল আলামিন, বলেন আপনি কি চান, সিজদায় কেন পড়ছেন? ইরফা রাসাকা ইসআল মা শিতা, আপনার মাথা উঠান, কি চাওয়ার চান, যা চাইবেন বইলাই তো দিছি, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ও আমার বিশ্ব নবী, আপনি যতক্ষণ পর্যন্ত মুস্কিনা হাসবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। ও বিশ্ব নবী, আল্লাহকে বলবে আপনি বিচার শুরু করেন, মাত্র 6 ঘন্টার ভিতরে বিচার শেষ করে আল্লাহ যাকে জাহান্নাম দেওয়ার দরকার তাকে জাহান্নাম, যাকে জান্নাত দেওয়ার দরকার তাকে জান্নাতে পাঠাবে। আবার রহমাতুল লিল আলামিন কেমন সুপারিশ করবে, কেমন মুস্কি কখন হাসবে, কিতাবের ভিতরে আছে আখিরি জামানার আদনা একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিনের মুবারক চেহারার মধ্যে মুস্কি হাসা আসবে না। আরো জুড়ে মনে হয় খারাপ লাগতেছে, হ্যাঁ? আল্লাহ পাক কি বলছে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছে, সেই রাসূল আমাদের কাছে আসছে। এখন পরের আয়াতে আল্লাহ বলে আজিজ, কি বলে? কি বলে? আজিজ অর্থ কি? উনি হলো প্রিয়। কে প্রিয়? রহমাতুল লিল আলামিন, বিশ্বনবীর গুণ আল্লাহ বলতাছে আমি আল্লাহ আজিজুন হাকিম, আমি আল্লাহর গুণ আজিজ, আপনি বিশ্বনবীর গুণও আজিজ বানাইছে। সুবহানাল্লাহ। কালকে নাস্তা খায়া পরে সুবহানাল্লাহ জোরে কইবে। কি বলে? আজিজ। এখন কিছু ব্যাখ্যা করবার গেলে সামান্য কিছু ঘটনা যদি না আনা হয় ব্যাখ্যাটা নরমাল হয় না। কি হয় না? নরমাল হয় না, বেশি বিস্তারিত না, সংক্ষেপে টাচ দিই। আপনি জানেন বদর যুদ্ধের ভিতরে এটা কেয়ার ঘটনা, হাদিসের ঘটনা না? এটা কি হাদিস না? কথা বলেন নাকি? বিশ্বনবী। আচ্ছা ভাই, একটা কথা আর একটা আর একটু মজা লাগবো তো ইনশাল্লাহ, লাগতো না? আপনারা যদি একটু আগাইন, আমার তো একটু কষ্ট লাগে, কারণ আলেম মানুষ ওই যে পিছায় রইছে দাঁড়ায়। कोई नहीं है कोई नहीं अब तू रहे बुस्तादो मियां खेर विरद ज़बाए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 तेरे सिवा कोई मकसूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा
कोई मशहूद हकीकी कोई नहीं है कोई नहीं अब तू रहे उस्ताद मियां खेर विरद ज़बा मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ठुट लड़ाइन में ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিজ কেমন বিশ্ব নবী কেমন আমাদের জন্য প্রিয় কিতাবের মধ্যে আছে মুফাসসিরিনে কেরাম বলে তোমরা জানো না তোমরা যদি হাতের আঙ্গুলে আঘাত পাও নবীজি কলিজায় আঘাত পায় কয়জনই কইছে সবাই তো আর জুরে মে कोई आघात पाए তোমরা যদি কলিজায় আঘাত পাও বিশ্ব নবী ওনার সমস্ত শরীরের ভিতরে দিলের ভিতরে আঘাত পায় রূহের ভিতরে আঘাত পায় এখন বলেন তো নবীজি আমাদেরকে কেমন ভালোবাসে আপনারা জানেন সাহাবায়ে কেরাম বলে হাবিব রে আপনি কেমন প্রিয় আমাদের আল্লাহ পাকের মাহবুব বলে তোমরা দেখতে পারবা আমি কেমন প্রিয় বিশ্ব নবী আকায়ে নামদার নবী তাজদারে মদিনা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইন্তেকালের সময় জিবরাইল আইসে বলে হাবিব আল্লাহ তো সেজে গুজে বসে আছে আল্লাহ তো আপনাকে দাওয়াত দিছে আপনি কি বলেন হাবিবে কিবরিয়া উনাকে আজরাইল আইসাও সালাম দেয় আদম রে জান কবজের সময় সালাম দেয় না মুসা রেও দেয় না জিবরাইল বলে হাবিব আমি জিবরাইল হাবিব জিবরাইল আজরাইল বলে আমি জিবরাইলের সাথে আসছি আপনি যদি অনুমতি দেন জান কবজের জন্য আমি আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করব আরো জোরে সুবহানাল্লাহ বলো ঘরের মধ্যে প্রবেশ করবে যে আজরাইল আসে বলে আল্লাহ তো দাওয়াত দিছে নবীজি জিবরাইলের দিকে তাকায় আছে নবীজির দুই বন্ধু আসমানে একজন মিকাইল আর একজন জিবরাইল দুনিয়ার ভিতরে দুই বন্ধু একজন হইল আবু বকর আর একজন হইল উমর নাম কি একজন আবু বকর আর একজন উমর বিশ্ব নবী জিবরাইলকে বলে ও আমার বন্ধু তুমি তো আল্লাহর বাপসাব সম্পর্কে জানো যে কুওয়াতিন ইনদাদিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন আল্লাহু আকবার আরে জিবরাইল তুমি তো আল্লাহর ভাব সম্পর্কে জানো আল্লাহ কি চাইতেছে জিবরাইল ইশারায় বলে আল্লাহ আপনারে চাইতেছে আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ সেজে গুজে বসে আছে হাবিব বলে জিবরাইলকে যায় আল্লাহরে বলো না আমার উম্মতরে আমি যে রাইখা যাইতাছি এই উম্মতের ব্যাপারে আল্লাহ কি করবেন কি ফয়সালা আল্লাহ পাক জিবরিলে বলে জিবরিল বন্ধুরে বইলা দাও উম্মতের এক ভাগ আমি ক্ষমা করে দিব 3 ভাগের 1 ভাগ জিবরাইল আয়েশা বলছে হাবিব বলে না খুশি হইলাম না যাও আল্লাহর কাছে জিবরিল গেছে জিবরিল রে আল্লাহ বলে যাও আমার হাবিবকে বন্ধুকে বলে দাও 2 ভাগ আল্লাহর নবীরে বলছে আল্লাহর নবী খুশি হয় না বলে 3 ভাগ বলে খুশি হয় না হাবিব জিবরিল আল্লাহর কাছে গেছে বলে আজায়া বলো না আমার হাবিবকে হাবিব কি চায় হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে আল্লাহকে যায় বলো না কিয়ামতের ময়দানে আমি হাবিবকে যেন সুপারিশকারী বানায়া দেয় হাবিব যদি সুপারিশ করে সাইরা তো যাইবো আমরা রে কথা কই নাকি হ্যাঁ
ফেরেশতা সাহাবীরা বলে হাবিব কিয়ামতের ময়দানে আপনি তো সুপারিশ করবেন, কোথায় আপনাকে পাওয়া যাবে? বলে আমি কখনো মিজানের কাছে থাকবো, কখনো হাউজে কাউসারে, কখনো ফুলসিরাতে। সাহাবীরা বলে আপনি কেন এইখানে থাকবেন? বলে আমি কখনো মিজানের পাল্লায় দৌড় দিয়ে আসবো, আমি কখনো হাউজে কাউসারের পাল্লায় ওইখানে যাব দৌড় দিয়া, আমি কখনো ফুলসিরাতের ফুলের কাছে দৌড় দিয়া যাব। বলে কেন যাইবেন রে হাবিব? হাবিব বলে জানি না আমার কোন গুনাহগার উম্মত মিজানের পাল্লায় নেক আমল তোলা হবে আর বদ আমল তোলা হবে। বদ আমলের পাল্লা যদি ভারী হইয়া যায়, আমি সুপারিশকারী রহমাতুল লিল আলামিন থাকতে আমার একটা উম্মত জাহান্নামী হবে, এটা আমি হাবিব বরদাস্ত করতে পারবো না। বলে আপনি কি করবেন? রহমাতুল লিল আলামিন বলে আমার কাছে তার দুরুদের একটা সওয়াব আছে। নবীজি বলছে একবার যদি দুরুদ পড়স তোর আমলনামায় আল্লাহ পাক 10টা নেকি দিয়া দিবে। কয়টা নেকি? বলে 10 নেকি। এমপি ইলেকশন কইরা মর্যাদা লাভ করতারে না? বলে তুই একবার দুরূদ পড়বি, তোর 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বৃদ্ধি করে দিবেন। কই দিবেন? দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী না? হ্যাঁ না স্থায়ী? দুনিয়া ক্ষণস্থায়ী, এর কোন ই আছে? অস্তিত্ব আছে? এই আছে এই নাই, সব কি ফানা, সব কি ফানা। থাকবো কেডা? কে থাকবে? আল্লাহ বলে এই যে হুজুররা বয়ান করে মক্তব মাদ্রাসার ভিতরে সূরা ফাতিহা সহ 7টা আয়াত তেলাওয়াত করে, হাবিব বলছে ইকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে সাহিবে কুরআনওয়ালাকে বলা হবে। সাহিবে কুরআনকে যে লজিং খাওয়ায়, যে আলেমদেরকে মুহাব্বত করে, যে হাফেজদেরকে মুহাব্বত করে, এদেরকেও কুরআনওয়ালা বলা হয়। আল্লাহ রাসূল বলছে, এটা কিন্তু রাসূল বলে নাই যে কোরআন পড়ে, বলছে কুরআনওয়ালা। কি ওয়ালা? কুরআনওয়ালা। যেই ব্যক্তি কুরআনওয়ালাকে মুহাব্বত করবে, কোরআন যে পড়ে তাকে যে মুহাব্বত করবে, সে কুরআনওয়ালা হয়ে যাবে। এই ব্যক্তি যদি সূরা ফাতিহা পারে, কিয়ামতের ময়দানে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর চড়ো। তুমি যে সূরা ফাতিহা জানো, এর উপরে যে আমল করছো, তুমি তো আমার জান্নাতের 7টা বিল্ডিং এর মালিক হয়ে গেছো। কয়টা? 7 তলা বিল্ডিং এর মালিক। কয়তলা? 7 তলা। আলহামদুলিল্লাহ পড়বেন, অটোমেটিক 1 তলা। আবার কোন রহমানির রহিম দেখবেন 2 তলা। মালিক ইয়াউমিদ্দিন 3 তলা। আবার ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন 4 তলা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এভাবে খালি উঠতেই থাকবেন, উঠতে দেখেন উঠে কেমনে? অটোমেটিক লিফটের গতিতে। এর চাইতেও আল্লাহ পাক কি তৈরি করছে? মালা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পয়গম্বর বলে আল্লাহ কি যে তৈরি করছে জান্নাতের ভিতরে, এমন চোখ নাই যেটা দেখছে, এমন অন্তর নাই যেটা কল্পনা করছে, এমন কান নাই যেটা জানে, যেটা শুনছে। আর যদি কল্পনা করে যে আল্লাহ কি তৈরি করলো জান্নাত, কল্পনা করে কোলানি যাইতো না? কোলানি যাইবো? হ্যাঁ, 7 তলা বিল্ডিং, একটা বিল্ডিং তুললে 20 বছরের গ্যারান্টি, 100 বছর এর পরে দৌড়াল। কথা কই নাই? কথা বলে আল্লাহ পাক তৈরি করছে এত সুন্দর করে। কিরে তুই দাদা দূরে ঢুকায় সেটা বাইরে যাচ্ছিস? বাবা রে বাবা। আচ্ছা যাই হোক, আল্লাহ পাকের মাহবুব বিশ্ব নবী বলে মিজানের পাল্লায় যাব, আমার উম্মত যেন জাহান্নামী না হয়। আমি হাউজে কাউসারে যাব। বলে কেন যাবে? আমার উম্মত দুনিয়ার ভিতরে হারাম খায় নাই, সুদ খায় নাই, আজকে কিয়ামতের ময়দানে তার তৃষ্ণা লাগবে। আমি হাবিব রহমাতুল লিল আলামিন, আমি আমার নিজের হাত দিয়া আমার ওই উম্মতের তৃষ্ণা হাউজে কাউসারের পানি দিয়া পিলায়া দিব। কি দিয়া? হাউজে কাউসারের শরবত দিয়া হাবিব তার তৃষ্ণা মিটাবে। ফুলসিরাতে যাবে, হাবিব আত্মুল্লাহ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ রে, আমার আখিরি জামানার আমি বিশ্ব নবী উম্মত এখন ফুলসিরাত পার হবে। আপনারা জানেন না হাবিবের মাইয়ার নাম ছিল ফাতেমা। নাম কি? আরে ফাতেমা যখন ফুলসিরাত পার হবে, আল্লাহ পাক বলবে নবী এবং সকলকে, মানব জাতিকে বলবে, মানবদেরকে
বলবে, মুমিনদেরকে বলবে, ওরে মুমিন, ওরে নবী, ওরে আমার আম্বিয়া, তোদের চোখ নিচা কর। তোরা জানিস না এখন জান্নাতের ফুলসিরাত, জান্নাতে আসতে ফুলসিরাতের সাঁকো আর পুল পার হচ্ছে হাইদাতু নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতিমাতুজ জাহরা। কেমন নবীজির উম্মত, নবীজি কাঁদবে, আল্লাহ পাক নবীজির দুয়ার উসিলায় গুনাহগার উম্মতদেরকে বিজলির আকারে ফুলসিরাত পার করে দিবে। সেই নবী আমরারে ভালোবাসছে কি বাসছে না? কথা বলে। আল্লাহ কইছে রাসূল আরশে আসেন, আপনি তো আমার বন্ধু, একসাথে থাকবো। নবীজি বলে না। বলে কেন? আপনি তো জানেন একটা এই মুরগি তার পাকার নিচে বাচ্চা, সে নিরাপদে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক? নিরাপদে থাকে, চিলে যেন সবুল দিয়া না নিতে পারে। আমি রহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মতকে যেন শয়তান নামক চিল সবল মেরে জাহান্নামে যেন না নিতে পারে, এই জন্য আমি রহমাতুল লিল আলামিন মদিনা মসজিদে নববীর পাশে শুয়ে থাকবো, আর আমার রহমতের চাদর দিয়ে আমার উম্মতদেরকে ডাইকা রাখবো। কথা কোন ঠিক কি ঠিক না? সেই নবী এত ভালোবাসলো, এখন কি কিছু ভালোবাসা পাওয়ার অধিকার কি রাসূলের নাই? কথা বলেন। মা এত সুন্দর করে লালন পালন করলো, মায়েকে কিছু ভালোবাসা সন্তানের কাছে পাইতে পারে না? বাপে পাওয়ার অধিকার নাই? কথা বলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসছে, দুইটা ছোট ছোট ছেলে। কয়টা? দুইটা ছোট ছেলে। রাসূলকে বলে, রাসূল আপনি এই জায়গায় কেন? কো আমারে আবু জেহেলে খুব নির্যাতন করে। কো তাই নাকি? আচ্ছা। দুই ভাই রাসূলের মজলিস থেকে উঠে এক ভাই আরেক ভাইকে ফিসফিস করে বলে, আবু জেহেল যদি মক্কা থেকে মদিনার ভিতরে কোনোদিন যুদ্ধ করার জন্য আসে, ওই দিন আবু জেহেলকে হারে হারে হিসাব করে টের পাওয়ায় দিব। সুবহানাল্লাহ। কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের ডাক দিছে। কিসের ডাক? বদর যুদ্ধের ডাক। এই দিক দিয়ে ওই দুই ছেলের বাপ নাই। কি নাই? বাপ নাই। মা কাঁদে, কায়দা কায়দা বলে, দুইটা ছেলে, ও আমার দুইটা নাবালেক ছেলে, আজকে যদি তোদের বাবা জীবিত থাকতো, কিয়ামতের ময়দানে বদর যুদ্ধে তোর বাবাকে পাঠাইয়া কিয়ামতের ময়দানে শহীদি স্বামীর স্ত্রী হইয়া কিয়ামতের ময়দানে উঠতে পারতাম, মুজাহিদের স্ত্রী হইয়া উঠতে পারতাম। এটা যখন বলছে, দুইটা ছেলে মায়েরে বলে, মা আমরা তো অঙ্গীকার করছি, আমরা তো আল্লাহর নামে অঙ্গীকার করছি, নবীজি বদর যুদ্ধের ডাক দিছে, আমরা নবীজির যুদ্ধে শরীক হব, যদি জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু নবীর ইজ্জত আর আল্লাহ পাকের ইসলামকে দুনিয়ার ভিতরে বুলন্ডিত করব না। সুবহানাল্লাহ। মাঝখানে কোনে কো জাহিলগুরি সব যাইবো, সুবহানাল্লাহ সব সামনে দিয়ে যাইবো। মাত দেখতে কইতাম না, পিছন থেকে কইতাম। সুবহানাল্লাহ জোরে বলে, আরো জোরে সুবহানাল্লাহ বলেন না। এখন ওই দুই সাহাবী গেছে, যাওয়ার পরে রাসূল তো যারে তারে কি যুদ্ধে নেওয়া যাইব, আতুর ল্যাংরা কানা খুরা যা আছে সব গেছে লাইনে দাঁড়াইছে। রাসূল নির্বাচন করে কানারে বাদ দিতেছে, আতুরে বাদ দিতেছে, ল্যাংরারে বাদ দিতেছে, ঠসারে বাদ দি। কারণ যুদ্ধের ময়দানে যদি ডাক দেয় ঠসারে, যেটা কানে শুনে না, এরা যদি কয় যুদ্ধ কর পিছনে, এর কয় হুজুর কয়টা বাজে? কথা বলেন নাকি? ঠিক না? আমার এক হুজুর আছেন কিছুদিন আগে, হুজুরে কইছে হুজুর ছাত্রকে আইছে খোলা হইছে, কয় এখন তো 12টা বাজে। কথা বুঝুন না? তে ঠসারে লয়ে যুদ্ধ করুন যাবো, ল্যাংরারে লয়ে যুদ্ধ করবো গেলে ল্যাংরা হেরে রক্ষা করবো না নিজে কাফের মুশরিকের সাথে যুদ্ধ করব? কথা বলেন ঠিক কি ঠিক? এর বাদ দিয়ে কিছুক্ষণ পরে দে লাইনের ভিতরে
একটার বয়স 15 আর একটার বয়স 10-11। 15 বছরের দাঁড়ায় রয়েছে। ও কিরে তুমি কোত্থেকে আসলা? ও যুদ্ধ করার জন্য আসছি। বলে কেন? আপনার আবু জেহেল আপনাকে নির্যাতন করছে, আজকে শুনছি মদিনার থেকে আবু জেহেল সেনাপতির দায়িত্ব নিয়ে আপনি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে। ওই শিশু বলে যে রাসূল, ওই যে ওই দিন বলছিলেন নির্যাতন করে, ওই দিন থেকে কসম কাটছি আল্লাহর নামে, যতদিন পর্যন্ত আপনার দুশমনকে দুনিয়া থেকে না উঠাবো ততদিন পর্যন্ত আমি যুবক এই দুনিয়াতে বাঁচতে চাই না। আজকে পৃথিবীর মানচিত্রে বিশ্বনবীর ইজ্জত নিয়ে মাঝে মাঝে কেউ আছে চামচিকার মতো টানা হেসরা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? বুলার বুরহানুদ্দিনে বিশ্বনবীর চরিত্র নিয়ে মেসেঞ্জারে কথা বলছে। এই দেশের মানুষ কেমন নবী প্রেমিক মানুষ, মেসেঞ্জারে শুধু একটু বিশ্বনবীর ব্যাপারে শুধু বলছে। আর বৃদ্ধ মানুষ, এই দেশের গ্রাম বাংলার মানুষ জানে না মেসেঞ্জার কি জিনিস, শুধু শুনছে নবীর নামে কিছু বলছে। দেশের মানুষের কলিজার পেটটা আগুন লাগছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বুলার বুরহানুদ্দিনে 4 জন শহীদ হইছে, তাদের রক্ত দ্বারা প্রমাণিত করছে রক্ত দিতে পারি নবীজির ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা ঠিক। আচ্ছা যাই হোক, সেই নবী এখন এই কথা বললে বড়টারে নিচে 15 বছরে, এখন কিছুক্ষণ পরে যায় দেখে 10 বছরের বাচ্চাটা আঙ্গুলের উপরে এইভাবে খাড়া হয়েছে। কিভাবে? আরে ভাই এইদিকে তাকান, ঘুমান খেয়ে কিভাবে? এই যে আঙ্গুল খাড়া করে উঁচা হয় না, ছোট বলে যদি কয় আমার বাবুটা তো উঁচা হয়ে গেছে, বড় হয়ে গেছে, দেখবেন একটু উফরে উফরে আড়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? এইভাবে উঁচা হয়ে খাড়াইছে, কেমন আসে? ওই 10 বছরের বাচ্চাটারে রাসূল বলে তুমি কেন আসলা? কি করার? যখন যুদ্ধ করার জন্য। তুমি তো ছোট মানুষ। আমার আগে বড় বাইরে নিছেন, আমারও নেওয়ান লাগলো। কারণ কি? আমার শক্তি বেশি। কেমনে? কুস্তি লাগাইয়া দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি লাগাইছে। ছোট ভাই বড় ভাইটাকে ইশারা দিয়া বুঝাইয়া দিছে তুমি তো যুদ্ধে গ্রান্টেড হয়ে গেছো, দুইজনই তো মায়ের কাছ থেকে ওয়াদা নিয়ে আসছি আমার মাকে কিয়ামতের ময়দানে মুজাহিদের মা হিসাবে রবের দরবারে দাঁড় করাবো। আমাকে নরম ভাবে ধরো, আমি ধরতেই তুমি নিচে পইরা যাও। রাসূল যখন দুইজনে কুস্তি লাগে, রাসূল সাহাবীদেরকে ডাক দিয়া বলে ও আমার সাহাবীরা দেখো, আমার মনে হয় রাসূল যখন বলছে ও সাহাবীরা দেখো, আরশের মালিকও তখন বলছে ও ফেরেশতারা এই মানুষ বানাইতে তো তোমরাই নিষেধ করছিলা। দেখো না আমার দ্বীনকে জিন্দা করার জন্য বদর যুদ্ধের মাঠে যুদ্ধ করার জন্য 2টা শিশু বাচ্চা কুস্তি লাইগা গেছে। কি লাগছে? কুস্তি লাগছে। এখন গ্রান্টেড হইছে। আইরে মে কেমন আসে? আশেকের আরেকটা রাসূলের কেমন প্রেমিক হওয়া দরকার। আজকে প্রেমিক হইতে হইব। কথা বলেন ঠিক কি ঠিক? সত্যিকারের প্রেমিক। রাসূল যেই কাজ করছে, যেই মডেলে করছে, রাসূল বাথরুমে যেই পাওয়ে গেছে, এই মডেলে যদি আপনি বাথরুমে যান, আর রাসূল যে মডেলে কাবায় গেছে, কাবা শরীফ তোয়াফ করছে, এই মডেল স্টাইল সুন্নত আদর্শ সাইরা যদি আপনি কাবা শরীফেও যান, আর রাসূলের মডেল দইরা আদর্শ দইরা সুন্নতে যদি বাথরুমে যান, বাথরুমে যাওয়া সব কম না বেশি? বেশি হইতো না? কথা বলেন নাকি? রাসূল যেভাবে আল্লাহরে ভালোবাসছে, এই তরিকা ছাড়া আল্লাহরে পাওয়া কি সম্ভব? কথা বলেন না? সম্ভব? রাসূল যেই তরিকায় চলছে, সেই তরিকায় বান্দা চলতে দেরি। রাসূল বলছে 1 কদম চলবা তুমি আল্লাহর দিকে, রাসূল বলে আল্লাহ তোমার দিকে 2 কদম। তুমি আসবা হাইটা, আল্লাহ আসবে দৌড়ায়া। তুমি আসবা উড়ে, আল্লাহ আসবে সেকেন্ডে মুহূর্তের বিরুদ্ধে। তুমি আল্লাহরে চাইবা, তুমি জানো না তুমি তোমার যত কাছে, তোমার চাইতো তোমার রব তোমার কাছে বেশি। আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা জানেন না ওই যে
একটা আশেক এক মহিলা উহুদ যুদ্ধের ভিতরে রাসূল ডাক দিছে, শিশু লয়ে গেছে। কি নিয়ে গেছে? শিশু নিয়ে যায়, বলে হাবিব আমি তো পুরুষ না, আমি তো যুদ্ধ করতে পারবো না, আমার শিশুটাকে নিয়ে আসলাম। রাসূল বলে এই শিশু দিয়ে কি করব? এটারে কোলে নিব না যুদ্ধ করব? ওই মহিলা বলে রাসূল এটাকে আপনি নেন। আল্লাহ রাসূল বলে না, এটা চলবে না। ওই মহিলা বলে একটা যুক্তি পেশ করে, কেমন আশেক মহিলারা। ওই মহিলা বলে হাবিব আপনি তো জানেন শীতকালে চুলার ভিতরে লাকড়ি দিয়া যখন আগুন ধরানো হয় তখন কিন্তু ছোট লাকড়ি আগে দেওয়া হয়। কথা জুড়ে বলে। ওই মহিলা বলে যুদ্ধের ময়দানে আগুন ধরানোর জন্য আমির হামজার মতো বড় লাকড়িকে আগে পরে দেন, হযরতে আবু বকর, উমর, উসমান, আলীর মতো বড় লাকড়িকে পরে দেন, আমার শিশু বাচ্চাটা ছোট লাকড়িটাকে আগে দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধের আগুন আর দামামাটা আগে লাগাইয়া দেন। কেমন আসে? কম না বেশি? এক মহিলা শুনে তার ভাই যুদ্ধে গেছে, তার বাপও গেছে, তার স্বামীও গেছে, তার ছেলেও গেছে। মহিলা শুনলো উহুদ যুদ্ধের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই খবর শুই না ঘর থেকে বের হইছে। কিছুক্ষণ পরে শুনে তোমার ভাই শহীদ হইছে। ওই মহিলা বলে আমার ভাই শহীদ হইছে এটার খবরের জন্য আমি ঘর থেকে বের হই নাই। কিছুক্ষণ পরে শুনে তার স্বামী শহীদ হইছে, বলে এর জন্য আমি বের হই না। পরে শুনে তার ভাই শহীদ, তার পোলা শহীদ। এইভাবে শুনতে শুনতে সকলকে উত্তর দেয় আমার পোলা শহীদ হইছে কিনা, ভাই শহীদ হইছে কিনা, এইটা শোনার জন্য আমি বের হই না। উহুদের ময়দানে যাই, যা দেখে রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকটা, মুবারক চেহারা দেখা রহমাতুল লিল আলামিনকে বলে ও রহমাতুল লিল আলামিন আপনি জানেন না আমার স্বামী শহীদ হইছে, আমার বাবা শহীদ হইছে, আমার ভাই শহীদ হইছে, আমার কলিজার টুকরা সন্তান শহীদ হইছে। আপনার রহমাতুল লিল আলামিনের মুবারক রহমতের চেহারাটা আমি যখন দেখছি, আমার ভাই, বাপ, ছেলে এবং ভাই শহীদ হওয়ার কষ্টটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। কেমন আসে? আমরা তো শীতের দিন ফজরের নামাজের টাইম হয়, বাপে আরো ছেলেটারে লেপটা মুড়ি দেয়। কথা ঠিক না বে? ঠিক। ফজরের নামাজের সময় দায়িত্ব দেয় মুয়াজ্জিন রেখে দিছি ইমাম সাহেব, ইমামতি তারা দুজনে, একজনে মুক্তাদি আর একজনে ইমাম সাহেব। আমরা সব তো আছি। কথা বলেন ঠিক কি ঠিক? 100 শয়তানে পেশাব করে কয়শো কবেন হুজুর এই ওয়াজ করুন না যে, এটাই তো কবেন, এটা করুন না যে, কারণ মসজিদে মুসল্লি বাড়াইলে শয়তান নারাজ হয়ে যাব, এটা আমি চাই না। শয়তান রাজি থাক। এই মেয়ে কথা বলেন, রাজি কে থাকবে? জুড়ে বলেন, জুড়ে জুড়ে কে? আরো জুড়ে বলেন কে? রাসূল বলছে তুমি যদি তোমার সন্তানটারে লেফের মাঝখানে গইরা থো, কই পাঠাইতেছো? জাহান্নামে। কই? জাহান্নাম। আর সকালবেলা উঠতেই গো প্রাইভেট আছে, তাড়াতাড়ি আমার ছেলেরে পাঠাও, সামনে পরীক্ষা, প্রাইভেট। ফজরের আগে দিয়ে নামাজ পড়াইতো না, পরে দিয়ে মনে করেন হাত পা ধোয়া ওযু তো করাইতো না। একটা হলো পরিষ্কার আর একটা পরিচ্ছন্নতা, বুঝেন না? কথা কই না কেমন? ডাইরেক্ট প্রাইভেটে পাঠা। কিন্তু নামাজও যদি মায়ের তুল্লা দেয়, বাপে কয় আমার ছেলে কিছুক্ষণ আগে মোবাইল টোবাইল টিপে টিপে ঘুমাইছে, প্রাইভেট আছে সকালে, ডাক দিও না। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা ঠিক। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি। কথা কই নাকি? হ্যাঁ, যাই হোক, ওই যে দুইটা ছেলের কথা বলতেছিলাম, ওই দুই ছেলে যুদ্ধ করার জন্য বদর প্রান্তে গেছে। মনে মনে নিয়ত আবু জেহেল রে পাই আজকে আমি দুনিয়ার থেকে আমরা চিরবিদায় করব। কিছুক্ষণ পরে দেখে আল্লাহর নবীর এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধ করতেছে, পরিচালনা করতেছে। ঘোড়ার উপর থেকে আবু জেহেলকে দেখছে। আব্দুর রহমান ইবনে আউফ দেখা মনে মনে ভাবে আবু জেহেলকে যদি আজকে দুনিয়ার থেকে বিদায়
বিদায় করি, আমার সাথে দুইজন বাহাদুর শক্তিশালী সাহাবী দরকার, ডান এবং বামে, কারণ আবু জাহেলেরও তো বডিগার্ড আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুইজন ভালো শক্তিশালী সাহাবী দরকার। কিছুক্ষণ পরে চোখটা খুইলায়, ডান আর বাম থেকে আওয়াজ শুনে, ও চাচু আপনি চিনেন নাকি আবু জাহেলকে? যায় দেখে 15 আর 10 বছরে। বলে আবু জাহেল দিয়া কি করবা? ঘরের থেকে নিয়ত করে আইছি আল্লাহর নবীর দুশমনকে এই দুনিয়ার ভিতরে থাকার কোনো অধিকার নাই, এই দুনিয়া থেকে আমরা দুইজন শিশু চিরতরে বিদায় করে দিব। কিতাবের ভিতরে আছে বুখারীর হাদিস, ইমাম বুখারী লেখেন শাহাদত আঙ্গুল দিয়া আবু জেহেলকে দেখায়া দিছে। আঙ্গুলটা নামানোর আগেই ওই দুইটা বাচ্চা বাস পাখির মতো আবু জাহেলের উপরে আক্রমণ করে বসেছে। কার উপরে আক্রমণ করছে? আপনি শিশু হইতে পারেন, যুবক হইতে পারেন, কিশোর হইতে পারেন, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, বিচার চাওয়ার দরকার নাই। নিজে আদালত হইবেন, নিজে বিচারপতি হইয়া আল্লাহর নবীর দুশমনকে ওই দুই বাচ্চা যেইভাবে শায়েস্তা করছে, আক্রমণ করছে, আমার আপনার দায়িত্ব বাস পাখির মতো আল্লাহর নবীর দুশমনকে ওইখানে ওই মুহূর্তে আক্রমণ করা। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা ঠিক, কথা ঠিক তো? যাই হোক, কিতাবের ভিতরে আছে দুইটা ছেলে যখন আক্রমণ করতে গেছে, বড় ভাই ছোট ভাইরে চায়া দেখে গোড়া তো অনেক উঁচা, ওই দুইটা ছোট বাচ্চা তো নিচা। ওই দুইটা ছোট বাচ্চা ছোট ভাই বড় ভাইকে বলে, বাইরে আমরা যদি গোড়ার উপরে আক্রমণ করি, আবু জেহেল যদি টাচ করতে না পারে, আমাদের আর গতি থাকবে না, রেহাই থাকবে না। বলে কি করা যায়? ছোট ভাই বড় ভাইকে বলে গোড়ার পাও কাটতে দে, গোড়ার পাও। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে গোড়ার পাও কাইটা দিছে। গোড়ার পাও কাটার পরে আবু জেহেল নিচে পড়ে গেছে। আবু জেহেলের বুকের উপরে আইসা আব্দুল্লাহ ইবনে মাসউদ আইসা তার কল্লাটা কাটছে। কাটার সময় আবু জেহেল বলে, আমি তো, শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে বলতেছে, আমি তো আবু জেহেল, মক্কার কাফেরদের লিডার, আমার কল্লাটা বড় একজন সাহাবীরে দে। প্রথমে কইছে মাফ টাফ করুন, জানা কোনো মাফ করার কোনো অনুমতি নাই, কারণ তুমি তো মুসলমান হইতা না। রাস্তার এই ধারে দুই দিকেই মনে করুন যে ক্ষেতের আইল চিনেন না, কি কয় আইল কয়, রসুল আইতাছে। আবু জেহেল দেখো, চাচা আপনি শুধু একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল কয় কি, তুই আর তোর হেইটা। নাউজুবিল্লাহ কোনমে কথা বুঝুন না, তুই আর তোর হেইটা। তো কেমন আবু জেহেল মানে মূর্খের বাপ। নাম কি? মূর্খের বাপ। আজকে কিছু মানুষ আছে দুনিয়ার ভিতরে মাহফিল, মসজিদ, মাদ্রাসা, দ্বীনের জন্য দাওয়াত দিতে যাবেন, হে টেলিভিশনের সামনে বসে থাকবো, কব না আমরা মাহফিল, কালেকশন দেওয়া যেত না, হুজুরা কালেকশন করে ব্যবসা শুরু করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মাহফিল, আরে মাহফিলের দাম যেত না, মাহফিল করার উদ্দেশ্য মানে আরে কালেকশন দ্বারা কি করে? মসজিদ করে না মাদ্রাসা করে? কথা বলেন, মসজিদ মাদ্রাসা কারে রাজি করবার লাগি? শয়তান রে। কথা কন, কারে? ফেরাউন রে, নমরুদ, হামান, সাদ্দাত, কারে? জুড়ে বলেন কাকে? রাজি কি আল্লাহ হয় না? এই যে আজকে কালেকশন করছে, যারা টাকা দিচ্ছেন, এটা কি বানাইবো? মসজিদ বানাইতো না, এটা কার ঘর? আল্লাহর ঘর না? রাজি কি আল্লাহ হইতো না? হ্যাঁ, খালি ওয়াজ করলাম সুবহানাল্লাহ, আসমানের উপরে জমিনের নিচে ওয়াজ দিয়ে ভরে থয়ে গেলাম, পরের দিন ওয়াজ এই কান্দে ঢুকছে, এই কান্দে বেরোচ্ছে, নামাজে নামতে খবর নাই, অমুক নেতা তমুক নেতা পবিত্র ফাঁস নামাজ পড়ে নাই কত। কথা বলেন, কথা ঠিক? হ্যাঁ, কথা বুঝেন না। ওই দুইটা আবু জেহেল খুব নেতা, বলে মাফ করে দাও, করে না মাফ নাই। বলে তাইলে শোনো, আবু বকর, উমর, উসমান, আলীদের মতো বড় সাহাবীর মাধ্যমে আমার কল্লা কাটো, যেন বুঝে যে নেতার কল্লা নেতা কাটছে। কোন এটা হইতো না, কই দুইটা বাচ্চার মাধ্যমে আমার এই করবা, একটা ইজ্জতের ব্যাপার সেবার না, একটু বড় সড়ো আনো, বড় সড়ো না, এই দুইটাই শেষ করবো। যখন শেষ করতে গেছে, আবু জেহেলের
ছেলে ইকরামা তখনও মুসলমান হয় নাই। ইকরামা আয়েশা দুই ছেলের এক ছেলের একটা হাতের রানে হাতের এই হাতের ভিতরে পাকনার ভিতরে কোপ দিছে, হাতটার হাড্ডিটা কাইটা চামড়ার সাথে ঝুলে রইছে। কেমন আশেক রে, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকে। যুদ্ধ করার জন্য আবু জাহেলকে শেষ করে যখন ওই হাত কাটা ছেলেটা চামড়ার সাথে হাতটা ঝুইলা এইভাবে ঝুলে আর যুদ্ধ করতে যায় কষ্ট হয়, হাতটা লল করে ওই হাতটা ওই ছোট ছেলে তার নিজের হাতটা নিজের পায়ের নিচে রেখে এক টান দিয়া ছিঁড়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। আশেক কেমন? রসুল কইছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এ হাত কাটতারে আমি হাত কাটবাম নাকি? আমি শয়তানরে খুশি করবা? কথা কই নাকি? রমজান মাসে রোজা রাখবো, রোজা রাখুক গা, ইফতারির সামনে দেখা হইলেই তো কাম হয়। মসজিদের সামনে চাই সবার সাথে ইফতারি খাই, এমনি পর্দার আড়ালে দেয় ডাইলের বড়া খাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা ঠিক না? ইফতারির সময় মনে করেন একবারে সুন্দর টুপি একটা লাগাইয়া মেস ওয়াক করতে করতে যায়। কথা বলেন না কে? এর মতো মনে হয় যে রোজাদার আর দুনিয়াত নাই। মুখ খুঁড়া কইরে এমনি বিড়ি মিড়ি খায়া কত মনে করেন পর্দার আড়ালে যায় একবারে সিগারেট মিগারেট টাইনিয়া আয়া ইফতারির সময় মেস ওয়াক করে লুঙ্গি একটা পাঞ্জাবি পরে আস্তে আস্তে আইতাছে, এক পাও সামনে দিয়ে আরেক পাও পিছে, মাথা যখন ঘুরাইয়া যায় মনে হয় সারাদিন রোজা রাখতে রাখতে রোজা মনে হয় লাগছে। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ আস্তা একটা দান্দাবা সিটার। কথা বলেন কথা ঠিক না? এভাবে মুনাফিকি করে না? না হুজুর খারাপ লাগতেছে? হ্যাঁ খারাপ লাগতেছে? কয়টা বাজে দেখি লই? 1টা 2 ছেড়ে দিই। হ্যাঁ কি কইন আপনি? একা কইন, আর কেউ তো কয় না। কি ছাড়তাম ভাই, করতাম। হ্যাঁ তো এমন বাটপার সিটার আছে খুব বাপ ধরে। আল্লাহ বলছে লিউরাও আমালাহুম, কি বলছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। যারা দেখানোর জন্য নামাজ পড়ে। শুক্রবার দিন দেখবেন আরেক কাহিনী। সেই দিন এক মুসল্লির আমি দেখি কি নামাজের টাইমে নাই, জুম্মার নামাজও নাই, কিছুক্ষণ পরে দিই টুপি পরে আছে বলে 10টা করে মসজিদে পারছি। হ্যাঁ মুসল্লিদের সাথে শরীক হয়ে সুন্দর হুজুর আসসালামু আলাইকুম আতরটা তোর মাইরা মনে হয় যে হ্যাঁ জুম্মার নামাজ পড়ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরকম নেতা খেতা আছে না, নামাজ টামাজ পড়ে নেতার ছেলে এখন শুক্রবারে নামাজ না বলে ইমাম সাহেব কি কইব, আর আমি নেতার ছেলে মানুষে খারাপ দেয় পাঞ্জাবিটা মনে কর নামাজের পরে পড়ে মুসল্লিরা বাইর হইব, এই টাইমে সে একবারে টাইমিং বাইর হইতাছে, মনে হয় যে হ্যাঁ তো নামাজ পড়ছে একবারে পাক্কা আল্লাহর ওলি। কথা বলেন এরকম আছে না? আছে তো? আপনার গ্রামে নাই, আমাদের দিকে আছে, অ্যাভেলেবেল আছে, ঢাকা শহরের ভিতরেও আছে। আছে বলে চাচা কইছে। এরকম যারা আছেন এই রূপটা দূর করে জুম্মার নামাজটা পড়ুন। কথা ঠিক আছে? কথা বলেন না কে? যাই হোক ওই সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হইছে। যুদ্ধ শেষ হইয়া বদর 313 জন এই রমজান মাসে 17 রমজান যুদ্ধটা শুরু হইছে। ভালোভাবে সেহরি খাইতে পারে নাই আল্লাহর নবী, ভালোভাবে সাহাবীরা সেহরি খাইতে পারে নাই। যুদ্ধের ময়দানে 313 জন নিয়ে গেছে। কিতাবের ভিতরে আছে 1000 কাফের মুশরিক রাসূলের বিরুদ্ধে 1000 কাফের মুশরিক যখন যুদ্ধ করার জন্য আসছে, আল্লাহর নবী একটা তাঁবুর ভিতরে বৈশা আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ রে 313 জন আমার প্রথম জীবনের পুঁজি, মালিক রে তুমি যদি এদেরকে শেষ করে দাও বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছবে না। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ বলে ও জিবরিল যা, বলে যাইতাছি। আল্লাহ পাক বলে কি কি নিয়ে যাচ্ছিস? কোরআনের কোন আয়াত দিছি? কিছু তো দিলা না। আল্লাহ বলে শুন জিবরিল আজকে শুধু তোকে একা পাঠাবো না। বলে কি? তুই ফেরেশতা নিয়ে যা, নূরের তৈরি ফেরেশতা সৈন্য বাহিনী নিয়ে যা, তুইও আমার একটা নূরের তরবারি নিয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে চিফ কমান্ডার বানায়া, ফেরেশতাদের চিফ কমান্ডার বানায়া বদর যুদ্ধে
যুদ্ধে প্রেরণ করছে। জিবরিল আইসা রাসূলকে বলে আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছে। রাসূল বলে কোন আয়াত নিয়ে আসছো? বলে কোন আয়াত না। বলে কেন আসছো? বলে আপনি না রহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনের দরবারে হাত তুলছেন। রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করছে, ওরে জিবরিল আমার নূরের তৈরি ফেরেশতাদের চিফ কমান্ডার হিসাবে বদর যুদ্ধে যায় আজকে আবার হাবিবের পক্ষে তোরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হ। আরো জোরে সুবহানাল্লাহ বলে। কিছুক্ষণ পরে এক সাহাবী আওয়াজ শুনে আকবিল আকবিল, সামনে অগ্রসর হও, সামনে অগ্রসর হও। সাহাবী রাসূলকে আয়েশা বলে রাসূল কিছু তো দেখি না, খালি শুনি আকবিল। কি শুনি? খালি শুনি আকবিল আকবিল। রাসূল বলে জিবরিল চিফ কমান্ডার হিসাবে 3000 ফেরেশতা নিয়ে বদর যুদ্ধে নামছে, বাকি আরো 5000 ওয়েটিং এর মধ্যে রেখে দিছে। হযরত জিবরিলের আকবিল আওয়াজ তুমি শুনতে পাইছো? আরেক সাহাবী আয়েশা বলে তরবারি মারলাম, তীর মারলাম, তীর লাগলো না গলায়, গলাটা দেখলাম পয়রা গেল কাফেরের মাথার থেকে। রাসূলকে বলে রাসূল এটা কি? রাসূল হযরতে পয়গম্বর হাবিবে কিবরিয়া বলে ও সাহাবী তুমি জানো না হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে তরবারির আঘাতে ওই কাফেরের গর্দান পড়ে গেছে। এই কইলো আশিক। আশিকরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। বদর 313, রাসূল নামছে, আল্লাহ পাক 1000 কাফেরদের উপরে বিজয় দিছে। আর যে ওই বলছিলাম দুই যুবক আল্লাহর নবীর বড় দুশমন আবু জেহেল কি করছে? শেষ করছে না। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে ওই দুই সাহাবীরে আমরা আলোচনা করতেছি না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন শিশু যদি ইতিহাসের পাতায় সবচাইতে শ্রেষ্ঠ হইতে চায়, ওই শিশুর চিন্তা করতে হবে রাস্তা একটাই, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করতে হবে। কোন কিশোর যদি ইতিহাসের পাতায় নাম লেখাইতে চায়, রাস্তা একটাই, কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করতে হবে। কোন যুবক যদি ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ যুবক হইতে চায়, রাস্তা একটাই, যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন বৃদ্ধ যদি ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ বৃদ্ধ হইতে চায়, রাস্তা একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে অনুসরণ করতে হবে। কোন সমাজ সেবক যদি ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ হইতে চায়, সমাজ সেবক, শ্রেষ্ঠ সমাজ সেবক হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে অনুসরণ করতে হবে। কোন বাবা যদি ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ বাবা হইতে চায়, শ্রেষ্ঠ বাবা মুহাম্মদের অনুসরণ করতে হবে। কোন শ্বশুর যদি ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ শ্বশুর হইতে চায়, শ্রেষ্ঠ শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর অনুসরণ করতে হবে। কোন রাষ্ট্রনায়ক যদি ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হইতে চায়, রাস্তা একটাই, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। কি আস্তে ঠিক বলেন, কে জোরে বলেন? এছাড়া গতি আছে। হ্যাঁ, মোহাব্বত দুই রকমের। কয় রকমের? একটা ইহুদি আর একটা সাহাবী। কয়টা? কয়টা? ইহুদি মার্কা মোহাব্বত। মুসা আলাইহিস সালাম কইছে যে আল্লাহ পাক বলছে কওমে আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করো। মুসা যখন বলছে তার বাহিনীরে উম্মতে, আল্লাহ তো বলছে কওমে আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করবা, আল্লাহ নসরত করবে, সাহায্য করবে। মুসার উম্মতে কয় মুসা তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করবার লাগি, যুদ্ধ যদি জিতো ফুলের মালাটা আমাদের গলায় দিও। কথা বুঝেন না? তুমি আর কেডা যাও? আল্লাহ। বদর যুদ্ধের জন্য আল্লাহর নবী ঘোষণা দিছে 1000 আইতাছে না, কয় হাজার আইছে? 1000। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বলে সাহাবীরা আশিরু ইয়া আইয়ুহাস নাস আশিরু, আমাকে পরামর্শ দাও কি করা যায়। তো 1000 এখন কি করা যায়? মিকদাদ ইবনে আসওয়াদ বলে ও আল্লাহর নবী সাহাবী, আপনি মনে করতেছেন মুসার উম্মতের মতো বলবো, আপনি আর আপনার রব যান যুদ্ধ করবার জন্য বদর যুদ্ধে? না,
না বিশ্বনবী, আপনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন, আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, পিছনে থেকে আমরা সাহাবীরা যুদ্ধ করব, আপনি সামনে অগ্রসর হবেন। কোন পানি, কোন বাতাস, কোন ঝড় আপনার সাহাবীদেরকে পিছনে হটাইতে পারবে না। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, 1 ইঞ্চি পরিমাণ পিছনে হটতে আমরা রাজি নই। এই ভালোবাসা কাদের রাখতে হবে? ধর্মে আল্লাহ কার? আমাদের। কাদের? আমাদের। আমরা তো ইমাম সাহেব নামাজ আপনি পড়েন, কার যুদ্ধ নামাজ আপনি পড়বেন ফজরের সময় আমি লেফেন নিছে, কথা কইনে কে? কথা ঠিক না? ইমাম সাহেব হুজুর আমনে টেহা তুলবেন, আমনের বেতন আমনে, আমরা নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? ইমামের পিছে লাগে না? এরকম আছে কি নাই? এক নেতা মনে করুন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করছে, ঘুষের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে। এখন হ্যাঁ তো সেক্রেটারি কইছে, ইমাম তুই আমার মেয়ে হাই স্কুলে চাকরি করে বেপরদায় যায়, তুই পর্দার বিরুদ্ধে বয়ান করছস, তোর খবর আছে, মাগরিবের সময় তোর চাকরি থাকবো, এটা আমার দেখা আছে। ইমাম সাহেবের বাতিজা আবার মুয়াজ্জিন, বাতিজারে কইছে এই তোমার চাচারে কইবা যে মুগরিবের নামাজও যেন আর ইমামতি না করে। নাউজুবিল্লাহ না, রাত 2টার পরে কইবা, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন বাতিজা বলছে চাচা এলাকার সেক্রেটারি সব বলছে আপনি যেন মাগরিবের ইমামতি না করেন। ইমাম সাহেব বেটা তো মজলুম, কেউ নাই, সবাই তো প্রথম প্রথম ফিরিত করে ইমাম সাহেবের লোকে মনের কথা নিয়ে। ওই ইমাম সাহেব যখন আরেকটা হের বিরুদ্ধেটার সাথে একটু যায় চা খায়, কারণ ইমাম তো সবার জন্য ইমাম, তখন হের গায়ে জ্বলে, কথা বলেন ঠিক কি ঠিক না? পরে কি হয়ে যায়, হ্যাঁ বিরোধিতা করতে করতে তো মনের সব খবর নিছে, ইমাম সাহেবের খবর নিয়ে আসে ওই যে সবার কাছে বললে বেড়া তো এটার লোকে তো ইমাম সাহেব ভালো না, একটু খারাপ, কলঙ্ক আছে, কথা বলেন। সমাজের ভিতরে এরকম আছে না? খুব পীড়িত কে, তুমি অত পীড়িত লাগাইবার যাও কে? ইমাম সাহেব তো সবার ইমাম, তুমি মনের কথা নিবার যাও কে? শুনবার যাও খুঁচায় খুঁচায় হুজুর আমনে হ্যাঁ আগে 2টা কয় মনের কথা কয়, ইমাম সাহেব তাহলে হে তো মানুষ, ইমাম সাহেব কি ফেরেশতা? কথা বলেন না কে? ইমাম সাহেব মানুষ না? তালে তালে পরে ইমামে কয় হ্যাঁ শুনে 2 দিন পরে যে বলে হের বিরুদ্ধে যেটা আছে এটার সাথে বসে হ্যাঁ ওডে রাগ উঠটা কয়, তো বুঝাইতেছি ইমাম সাহেব তো আর কি ওই হিসাবে বসে না, বাট এই এলাকার ইমাম, হ্যাঁ ও চা খাবার ডাক দে হ্যাঁ সাথে হ্যাঁ ও ডাক দে সাথে বন লাগতো না, কথা বলেন না কে? তখন বলছে এত বিরোধিতা শুরু করছে, এরকম আছে না? এখন মনে করেন ওই ব্যক্তি চাকরির কথা না করছে, ইমাম সাহেব মাগরিবের সময় ইমাম সাহেবের রুমের ভিতরে আর ইমামতি করবার জন্য যায় না, ইমাম সাহেব মাগরিবের নামাজটা একা একা পড়ছে, পড়ে সেরে আওয়া বিন্দা পড়ে আল্লাহর দরবারে 2টা হাত তুললে অজরে কাঁদতেছে, আল্লাহ আমার পরিবার আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, সন্তানটা মাদ্রাসাত পড়ে 2000 টাকা খরচ দেওয়ান লাগে, আমার বাড়ির 3000 টাকা খরচ দেওয়ান লাগে, আমার মা আছে, বাবা আছে, আমার দেখতে হয়, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা তুমি মালিক করে দাও। চোখ দিয়ে 2টা পানি নাকের ডগা আসছে। এর আগে এলাকার মানুষ হট্টগোল শুরু করছে, কি হইছে? ইমাম সাহেবের এরকম আইছে, আয় কয় ইমাম সাহেব আপনার দোয়া আরশের খুঁটি লড়াইয়া দিছে, সুবহানাল্লাহ। বলে কেমনে? আপনারে মাগরিবের নামাজের ইমামতি করতে নিষেধ করছে সেক্রেটারি, সে হলো চেয়ারম্যান, আল্লাহ হের চেয়ারম্যান তো এলাকার ইমাম, আল্লাহ হের ইমামতি করতে নিষেধ করে দিছে এলাকার। কেমনে? হে তো খুব বড় লোক মানুষ, বাথরুমও খুব টাইস করা, ডিজিটাল বাথরুম, বাথরুমে গেছে বাথরুম করবা, সাবান একটা পয়রা রইছে, স্লিপ খাইছে, ওই সাবানও টাইস করা বাথরুমে 1 স্লিপ খাওয়াই তার পাউটা গেছে ভাঙে, এখন মেডিকেলের ভিতরে আছে, ডাক্তারে কইছে 2 বছর তার রেস্ট নেওয়া লাগবে। সাথে সাথে কি করছে? কি করছে? ইমাম সাহেবের রিজিক বন্ধ করতে চায়, কথা বলেন ঠিক কি ঠিক না? জিনার বিরুদ্ধে বয়ান করে তার গায়ে লাগে, সুদের বিরুদ্ধে বয়ান করে তার গায়ে লাগে, সে বেপরদায় চলে, তার মেয়ে চলে, সে তখন বলে আমার বিরুদ্ধে বললি কেন? ইমামের চাকরি খাইতে চায়। আল্লাহ বলে ইমামের কেউ না থাকলে আমি আল্লাহ তো আর তুমি আমারে ঘুষ খাওয়াইছো না, আমার আজরাইলে তো তুমি ঘুষ দেও না, তোমার টেহা হইছে কি হইছে? আজরাইল তো আর ঘুষ মানে না, আমার ফেরেশতা তো আর ঘুষ মানে না, তুমি কি মনে করছো আমি আল্লাহ তোমার ঘুষ খাইয়া চলি? আমি খালি বলবো কোন তোর পেটের ভিতরে বেদনা শুরু হোক, তুই নাচানাচি শুরু করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আদার বেশি করণ যাইতো না, কারণ হলো আমার কারণ শরীরের ভিতরে একটা ক্লান্তি আসছে। তো আমি যে আয়াত বলছি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম,
আচ্ছা ভাই আমার বুদ্ধি কি Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.